করে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ জোন, ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটি হিসাবে খ্যাত, আমাদের বেইজেরিয়া হিসাবে চিহ্নিত ধানমন্ডি জোনের আজকের এই ঈদ উত্তর পবিত্র ঈদুল আজহা ত্যাগ এবং কোরবানির মহিমায় উজ্জীবিত হওয়ার চেতনায় নিজেদেরকে শানিত করার বিশেষ ইবাদত পরবর্তী আমাদের এই ঈদ পুনর্মিলনী এবং ইউনিট সভাপতি সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, আমার একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট ডক্টর বেলাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, জোনের সম্মানিত সহকারী জোন পরিচালক, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিস শুরার সম্মানিত সদস্য, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব শেখ শরীফ উদ্দিন। ইতিমধ্যে আপনাদের প্রোগ্রামে আমাদের সম্মানিত থানা আমির বৃন্দ যুক্ত হয়েছেন, থানা নায়েব আমির বৃন্দ, সেক্রেটারি, থানা কর্ম পরিষদ শুরা নেতৃবৃন্দ, সম্মানিত রোকন দায়িত্বশীল ভাইরা, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতি এবং সেক্রেটারি দায়িত্বশীল ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সিজদা অবনত চিত্তে, মস্তক অবনত করে, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে তার দিনের এই কাফেলায় শুধু শামিলই করেননি, তার দিন প্রতিষ্ঠার মতো মৌলিক এবং পছন্দনীয় কাজে, আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় কাজে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের জন্য বাছাই করেছেন, হুয়া যে তাবাকুম, এটা আল্লাহর বাছাই। এটা আমি চাইলে, আপনি চাইলে এটা হতে পারেন না, হতে পারতেন না, আমি হতে পারতাম না। আল্লাহ তাআলা দিনের জন্য আমাদেরকে দয়া করে কবুল করেছেন। আমাদেরকে দুনিয়ার জন্য কবুল করতে পারতেন শুধুমাত্র, আমাদেরকে শুধুমাত্র ব্যবসায়ী করতে পারতেন, আমাদেরকে শুধুমাত্র একজন চাকরিজীবী করতে পারতেন, আমাদেরকে শুধু মানুষ হিসাবেই আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার কাজে আমাদেরকে ব্যস্ত রাখতে পারতেন। যে আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে দুনিয়ামুখী তার পরিবর্তে আমাদেরকে দ্বীনমুখী করার সুযোগ করেছেন, আমাদেরকে দুনিয়ামুখী তার পরিবর্তে পরকালমুখী করার সুযোগ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহগ্রস্ত করার পরিবর্তে জান্নাতের মোহগ্রস্ত হিসাবেও তৈরি হওয়ার সিদ্ধান্তে নেওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে, মস্তক অবনত করে সবাই আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমার নির্দিষ্ট একটি আলোচনা আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাস আমাদের কর্মী গঠন, ইউনিট গঠন, নির্দিষ্ট একটি সময় আমরা ঘোষণা করেছি। ইউনিট গঠন, কর্মী গঠন এই মাসের নির্দিষ্ট একটি আলোচনার শিরোনাম দেওয়া হয়েছে কর্মী গঠন, ইউনিট গঠন মাসে গুরুত্ব এবং আমাদের করণীয়। এই গুরুত্ব এবং করণীয় সম্পর্কে আমি আপনাদের কাছে তিনটি ভাগে আমার আলোচনা উপস্থাপন করতে চাই। অনুরোধ করব একটু ধৈর্য ধরে, আমরা সম্ভব কম সময়ের মধ্যে আলোচনাটাকে কমপ্লিট করতে চাই। আবার আলোচনার প্রয়োজনে, কর্মসূচির প্রয়োজনে কিছু কথা একটু সবর করে আপনাদেরকে শোনারও অনুরোধ করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো তো সবাই। এখন আমাদের সামনে আইডিতে যুক্ত আছেন আমাদের 223 আইডি লাইভে, আমাদের আরো অনেক ভাইরা আছেন। আমি সব ভাইদেরকে অনুরোধ করব আমরা সবাই একসাথে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা যেমন নামাজ শুরু করলে ইমামের সাথে সালাম ফিরিয়ে একসাথে বিদায় নিই, ওটা যেমন আল মুমিনুল আমালে ইবাদা, আমরা তো এটাও একটা ইবাদতে শামিল হয়েছি।
এখানে আমাদের একজন ইমাম আছেন, একজন দায়িত্বশীল আছেন না? আমরা প্রথমেই ঘোষণা করি আমাদের সভাপতির একটা বক্তব্য আছে, এটাকে আমাদের কোন কোন আলেম বলেন যেটা হচ্ছে সালাম ফিরানো। সভাপতির বক্তব্য, এখন সভাপতির বক্তব্য সালাম ফিরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি তো একটা সালাম দেন আমাদের, এই সালাম শুনে আমরা এখান থেকে বিদায় নিতে চাই। নামাজের এই ট্রেনিংটি যেন আমাদের মাথায় আমরা একটু ধারণ করতে পারি যে ইমামের সালাম ফিরানো ছাড়া তো আমাদের থেকে কোনো ছুটি নাই, যে আমার একটু ব্যস্ততা আছে, আমার একটু তাড়াহুড়া আছে, অথবা একটু পরিবারের কাজ আছে, হুজুর যে লম্বা তেলাওয়াত ধরছে এর তো কোনো ঠিক ঠিকানা নাই, হুজুর একটু সূরা কাউসার ধরবে আজকে, অথবা সূরা নাস ধরবে, সূরা ইখলাস ধরবে, তো না ধরছে সূরা আশ-শামস বা সূরা আনকাবুত। কেমন কথা হয়ে গেল, আমার এত ব্যস্ততা, এটা একটু উনি মাথায় রাখবে না? এই ইমামদের এই এক সমস্যা। কখন দিন সমালোচনা করেছেন ইমাম শুনে, আপনি কবে সমালোচনা করেছেন? অথবা তার সুরে একটু খারাপ, সুরটা পছন্দ হয় না আপনার, আপনি তো এটা নিয়ে সমালোচনা করেন নাই। কেন করেন নাই? করেন নাই এই জন্য যেটি নামাজের হাইসিয়ত নয়। ওটা যেমন ইবাদত, আকিমুদ্দিনে তো এটাও আপনার ইবাদত। ওখানে যখন আরকান হাকাম আছে, আর আকিমুদ্দিন হতে কিছু আরকান হাকাম আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে। আমাদের প্রফেসর মরহুম গোলাম আজম রাহমাহুল্লাহ বলতেন যে তুমি যখন নামাজের মধ্যে মনোযোগ তৈরি করো, তোমার আকিমুদ্দিনের কোন প্রোগ্রামে যখন তুমি সম্পৃক্ত হও, ওটা কোনো প্রোগ্রাম না, ওটাও ইবাদত, ওটাও ইবাদত। ওখানে তুমি 5টি জিনিস সমান, কাগজ কলম আসলে সবার কাছে। আজকে কোনো বিপ্লবী বক্তৃতা হবে না, কিন্তু মনে করে না যে মাসুদ ভাই আসছে, হেলাল ভাই আছে, অথবা আরো নেতৃবৃন্দ একটা বিপ্লবী বক্তৃতা দিবে, আমরা সবাই গরম হয়ে এখান থেকে চলে যাবো। বরং গরম যে আছেন, বক্তৃতা শোনার পর ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আজকের আলোচনাটি নিরস আলোচনা, এটা একটু টার্গেটকৃত আলোচনা, তো কিছু পয়েন্ট করে আলোচনা করতে হবে। আশা করি আপনাদের কাজে লাগবে, ইনশাআল্লাহ কাজে লাগবে। বিপ্লবী আলোচনা তো বহু শুনেছেন, আজকে একটু ক্যাটাগরি গেলে আলোচনা শুনে, একটু পয়েন্ট করে আলোচনা শুনে, কাজে লাগবে ইনশাআল্লাহ। একটু কাগজ কলম যাদের কাছে আছে মেহরবানি করে একটু নেবেন। 5টি জিনিস সামনে রেখে, এই প্রত্যেকটি কাজ ইমানদারের জন্য ইবাদত। আল মুমিনু কুল্লু আমালি ইবাদত। আপনার তো আলাদা করে দিন এবং দুনিয়া বলতে কিছু নাই, আপনার গোটা নাই দিন। ইমানদারের আবার দুনিয়া কি? একটা দুনিয়ার কাজের কথা বলেন আপনি আমাকে, একেবারে সর্বনিম্ন স্তরে দুনিয়ার কাজ হিসাবে ওয়াশরুম, বাথরুম, সেটা সম্পর্কে কি বলা আছে ইসলামে? নির্দেশনাটা ইসলামের রীতি মেনে, ইসলামের নিয়ম মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে যদি কেউ ওয়াশরুম ব্যবহার করে, তাহলে ওটাও তার জন্য ইবাদত, ওটাও তার জন্য ইবাদত। তাহলে এর বাইরে দুনিয়ার আর কি কাজ আছে আপনার? যেটা আছে ওটা হারাম, ওইটা দুনিয়ার কাজ। এই জন্য মসজিদে লেখাকে দুনিয়াবি কথা বলা হারাম, এটা ইসলামের নির্দেশনা না। দুনিয়া সব কথা তো মসজিদেই বলতে হবে। আল্লাহ রাসূল গোটা দুনিয়াটা তো মসজিদে ঢুকাইছেন, দুনিয়াটা তো পরিচালনা করেছেন মসজিদ থেকে। আর এখন আমাদের মসজিদে লিখে দেওয়া আছে দুনিয়াবি কথা বলা হারাম। আমি জানি না তাদের কাছে কি ব্যাখ্যা ঠিক করা আছে। তারা হয়তো বুঝাতে চেয়েছেন যে কথা বলা বাইরে হারাম সেটা মসজিদে হারাম, যেটা মসজিদে বলা যাবে না সেটা মসজিদের বাইরেও বলা যাবে না। এই জন্যই তো মসজিদের মুসল্লি আর বাইরের চরিত্রটা আলাদা হয়ে গেছে। মসজিদে গেলে আমরা পায়জামা বাস করি, যেখানে গেলে বাস করার দরকার নাই সেখানে বাস করে হাঁটু পর্যন্ত উঠায়, আর যেখানে নামলে ময়লা লাগবে সেখানে ওটা নামাইয়া জমিন পর্যন্ত ছড়াই দিই, যাতে দুনিয়ার সব ময়লা ওটাতে লাগে। উল্টা নীতি মালা। আপনারা এখন প্রত্যেকে ইবাদতে শামিল আছেন। ইমামের অনুমতি ছাড়া যেমন নামাজ থেকে বিদায় নেওয়া যায় না, আমি আশা করবো এখান থেকে সভাপতির অনুমতি ছাড়া, একজন ভাইও শরী উযর ছাড়া এখান থেকে কেউ আমরা আলাদা হব না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা একসাথে বিদায় নেব। আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, প্রথম মাথায় নিতে হবে এটা কি ইবাদত। তাহলে ইবাদতে আপনার কাজটা কি, আপনার মূল লক্ষ্যটা কি, আপনি যেখানে আজকে শামিল হয়েছেন টার্গেটটা কি? এরকম ইবাদতে যখন আমরা শামিল হই, প্রত্যেকটা কাজ আমাদের জন্য ইবাদত তুল্য। সেই ইবাদতে ইমানদাররা যেন 5টা কাজকে সামনে রাখে। আমামা রাব্বাহু, আপনাকে শুধু হেলাল ভাই দেখতেছে না, শুধু শফিকুল ইসলাম মাসুদ দেখতেছে না আপনাকে, শেখ শরীফ ভাই দেখতেছে না, আপনার থানা আমির, সেক্রেটারি, নায়েব আমির বিরুদ্ধে আপনাকে দেখতেছে না, মূলত আপনাকে দেখতেছেন আল্লাহ। এই অনুভূতি থাকলেই কেবলমাত্র আপনি ইবাদতে মনোযোগী হবেন, না হলে মনোযোগী হবেন না। তাহলেই কেবলমাত্র ইবাদতটা মজা লাগবে, তাহলেই কেবলমাত্র ইবাদতটা ভালো লাগবে, না হলে এই কাজ করে আপনি শুধু রাজনৈতিক কর্মসূচি মনে হবে, এটা একটা সাংগঠনিক কাজ আর কি করলেন,
একটা প্রোগ্রাম হইলো, 2 ঘন্টা দিলাম সময়, না দিলে তো আবার শরীফ ভাই কি বলবে, হেলাল ভাই কি বলবে, আমাদের থানা আমির অ্যাডভোকেট জসিম ভাই কি বলবে, আমাদের কমিউনিকেটস থানা আমির নজরুল ভাই যাওয়ার কি বলবে, পরে করবে, এই ঝামেলা যাওয়ার দরকার নেই, তার চেয়ে যুক্ত হয়ে থাকলাম, পরে আর অন্যান্য কাজ সেরে ফেললাম। আপনি যদি অন্যান্য কাজ সেরে ফেলেন কেউ দেখবে না, আমরা কেউ দেখতে পাবো না, কিন্তু একজন তো দেখতে পাচ্ছেন, আমার রব্বাহু। আপনি যে হেলাল ভাইয়ের সামনে বসেন নাই, আপনি ওটা থানা আমির লালবাগের শামীমুল বাড়ি ভাই সামনে বসেন নাই। ইবাদত মানে হচ্ছে একজন ইমানদার প্রথম মাথায় ঢুকাবে আমার রব্বাহু, আমি আমার রবের সামনে বসেছি। আপনি রবকে দেখতে পান না, কিন্তু রব আপনাকে দেখতে পান, শুধু দেখতে পান না। আপনি যা বলেন নাই করেন নাই কেবল অন্তরে পোষণ করেন, অন্তরে ভাবেন, মনে মনে কল্পনা করেছেন, ওটা আল্লাহ তাআলা জানেন। ওটাও আল্লাহ তাআলা জানেন। আপনার রব আপনার থেকে কত দূরে? অনেক দূরে। যেমন এখন গান বের হয়েছে, তুমি থাকো আসমানে আমি থাকি জমিনে। আমার মাঝে মধ্যে এই গান নিয়ে আমার একটু হয়, ভালো গানটা, গানের পরবর্তী কথাগুলো ভালো, কিন্তু আল্লাহ তাআলা তো বলেন আমি শুধু আসমানে থাকি না, আমি তোমার সাথে থাকি। যখন যেখানে যে অবস্থায় থাকো আমি তোমার সাথে থাকি। তোমরা যেখানে থাকো আমি তোমার সাথে থাকি, আমি তোমার সাথে থাকি, আমি তোমাকে দেখি। যা তুমি এখনো বলো নাই, যা হেলাল ভাই জানে না, যা তোমার থানা আমির জানে না, যা তোমার মহানগরী আমির জানে না, যা তোমার জোন পরিচালক জানে না, যা তোমার ওয়ার্ড সভাপতি জানে না, ইভেন তোমার বেডরুমের সাথী তোমার স্ত্রীটা জানে না, আমি তা জানি। তোমার এই সবকিছু শুধু এখানে ভিডিওতে রেকর্ড হয় না, এখানেও রেকর্ড হয় না, প্রথম রেকর্ড হয় আমার কাছে, বিটিসিএল ওসি পুদুপের ফোনালা ফাঁস, শাহেদ করিমের ফোনালা ফাঁস, ডাক্তার সাবরিনার ফোনালা ফাঁস। দেখো ফাঁস পাওয়া যায়, শুনতে মজা লাগে না? আস্তে আস্তে বলে, সম্ভব হয়, তারাও কিন্তু সুরক্ষার ব্যবস্থা করে থাকবে না। এটা কেন করে হবে? ইসলামিক স্কলাররা বিজ্ঞান রিসার্চ করে, কোরআন রিসার্চ করে মিলিয়ে দেখেছেন, মায়াল ফি মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হয় না, আগে পরে পাবলিশ হয়, প্রত্যেকটা কর্মকাণ্ড আগে পাবলিশ হয় না, আগে রেকর্ড হয় তারপর পাবলিশ হয়। এটা না বুঝার কিছু নাই। আপনার কথা আপনাকে যখন ফোন করি, সেন্টার আগে ঢোকে, ওখান থেকে অনুমোদন হয়ে তারপর আমার কানে আসে, আগে রেকর্ড হয় তারপর আমার কানে পাবলিশ হয়। এটা বুঝার জন্য আপনার এই আইসিটি এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই, খুব সাধারণ কথা। এই সাধারণ কথাটি আল্লাহ তাআলা বলেছেন, আমার রব্বাহু, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি এখানে যুক্ত হয়ে আর কি কি করতেছো এটা তোমার হেলাল ভাই জানতেছে না, এটা শেখ শরীফ ভাই বুঝতেছে না, আমি তো দেখতেছি। হিসাবটা আমার কাছে হবে, জবাব দিতে তো আমি দেবো তোমার কাছে। আমার রব্বাহু, আমার রব আমার সামনে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কই আমি তো আমার আল্লাহকে দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব্বাহু, এটার ব্যাখ্যা এটা না যে তুমি আল্লাহকে দেখতে পাবা, এটার ব্যাখ্যা হচ্ছে তোমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন, এই অনুভূতি তোমার মধ্যে জাগ্রত রাখা। তাহলে আপনার দিনের কাজে তো আপনার কোনো গাফিলাতি হওয়ার কথা না, নিষ্ক্রিয় হওয়ার কথা না, দুর্বল হওয়ার কথা না, কারণ আপনি সবসময় সদা জাগ্রত থাকবেন। আপনাকে একজন পর্যবেক্ষণ করছেন, আপনার সাথে যদি একজন লোক সবসময় লাগাই দেওয়া হয়, দেখবেন যে আপনার জীবন আচরণটাই বদলে যাবে। শহীদুল ইসলাম মাসুদকে যদি বলা হয় যে আপনার পিছনে এই লোকটা সবসময় থাকবে, ঘুমাবার সময়, খাওয়ার সময়, গোসল করার সময়, বাথরুমে যাওয়ার সময়, তারপরে যা করেন সবকিছুতে উনি আপনার পাশে পাশে থাকবে, দেখবেন যে আপনি সব কাজে একটু আলাদা সতর্ক হয়ে যাবেন। যাবেন না? যাবেন। আর আপনার পাশে এরকম একজনকে সময় অনুভূতি জাগ্রত রাখার জন্য বলা হলো আমার রব্বা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, এই কর্মী গঠন, ইউনিট গঠন মাসকে যদি আপনি কার্যকর করতে চান, 2 নম্বর পয়েন্ট মাথায় নেবেন, রাজাহুল মালাকুল মাউত। রাজাহুল মালাকুল মাউত,
এই কর্মী গঠন, এই নীতি গঠন মাসে আপনার জীবনের শেষ কাজ। এই আজকের আলোচনা আপনার জীবনের শেষ আলোচনা। এই আজকের এশার নামাজ আপনার জীবনের শেষ এশার নামাজ। ইসলামের কাজটাকে তো এভাবেই পালন করতে বলা হয়েছে। মালাকুল মাউত আপনার পিছনে সদা অপেক্ষমান আছে, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, শুধু একটা অর্ডার ফলো করার জন্য। শুধু বলা হবে মত, ব্যাস। ফামাত মাইতাতান মত, ব্যাস, শেষ, চোখ বন্ধ, কমপ্লিট, আর কিছু করতে পারবে না। এই সুযোগ পাওয়া যাবে না। কুল্লাকুম মিআদি ইয়াউমিন লা তাস্তাকিরুন আনহু সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আপনি না বিলম্ব করতে পারবেন না এটা কি আগায় নিয়ে আসতে পারবেন, কোনটাই করতে পারবেন না। আগাইতে পারবেন না, পিছাইতে পারবেন না। কুল্লাকুম মিআদ, এটা নির্দিষ্ট সময় আপনাকে নির্দিষ্ট করে দেওয়া আছে। আল্লাহ সময় কত খেয়েছেন আল্লাহ তাআলা, এরপর মানুষ কেন সেই সময়কে কাজে লাগায় না যেটা তার জন্য নির্দিষ্ট করে দেওয়া আছে? এখন ইসলামিক স্কলাররা এটাকে আরো গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করে বলেন যে মানুষ আসলে জীবন নিয়ে পৃথিবীতে আসে নাই, মানুষ মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার নিয়ে পৃথিবীতে এসেছে। মৃত্যুই তার অবদানিত ঠিকানা, ওখান থেকে কিছু সময় আমরা ধার করেছি, ধার করে আপনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, ওটাই গন্তব্য। তোমাকে সৃষ্টি করা হয়েছে মানে এটা যে তুমি আর কোনদিন মরবে না, বরং তুমি মৃত্যুই ছিলা, মৃত্যু থেকে তোমাকে আবার জীবিত করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মুলকে কত চমৎকার করে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মাউত তারপরে খালাক। তার মানে আপনি মৃত্যুই ছিলেন, আপনি মৃত্যুই ছিলেন, ওখান থেকে আপনাকে জীবিত করা হয়েছে, আবার ওখানে ফিরে যেতে হবে। সেজন্য আল্লাহ তাআলা আগে বলেন নাই আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এটা বলেন নাই। আল্লাহ তাআলা আগে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমার মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি আমি। তার মানে মৃত্যু তিনি আগে সৃষ্টি করেছেন, তারপর আপনাকে জীবিত করবেন, আবার ওখানে ফিরে যেতে হবে। তার মানে এটা কেন আপনি উপলব্ধিতে নেবেন? এই জন্য নেবেন না যে আপনি তো আরো কত বছর বেঁচে থাকবেন, এরকম কর্মী গঠন, ইউনিট গঠন, মাস কত আসবে যাবে, কত সুযোগ আসবে, তখন করে নেবেন। এখন করোনা সংকটের মধ্যে আমি বুঝলাম না যে জামাত ইসলামী আসলে চিন্তাটা কি, মানুষ খায় পড়ে বাঁচতেছে না, এর মধ্যে আবার কর্মী গঠন, ইউনিট গঠন আসে। এটা তো একটু করোনা সংকট যাওয়ার পরেও তো করতে পারতেন বেলা ভাই, নাকি? আপনারা তো একটু বিবেচনাও করবেন পরিস্থিতিটা। মানুষের চাকরি নাই, ব্যবসা নাই, রুটি রুজির সন্ধানে মানুষ বেপরোয়া, মানসিক প্রেশারের মধ্যে আছে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, ছেলে নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে। এই প্রেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামী আন্দোলন, ইসলাম এবং ইসলামী আন্দোলন এইটা থেকে মুক্তির রাস্তা। আপনি প্রেশানি থেকে মুক্তি পেয়ে ইসলামী আন্দোলন করবেন না, কর্মী গঠন করবেন না, ইউনিট গঠন করবেন না, বরং আপনি কর্মী গঠন, ইউনিট গঠন করবেন এইটা থেকে মুক্তির রাস্তা পাওয়ার জন্য। এটা আল্লাহ তাআলা মুক্তির রাস্তা করেছেন, ইট ইজ দ্য হাইওয়ে। এটা শুধু রাস্তা না, এটা রাজপথ। সুতরাং আমাদের স্লোগান বদলাতে হবে, সমস্যা থেকে মুক্তি পেয়ে ইসলামী আন্দোলনে সক্রিয় হওয়া না, আন্দোলনে সক্রিয় হওয়ার মধ্য দিয়ে সমাজ রাস্তা বের করা। আল্লাহর ওয়াদা, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আমি ইমানদারদেরকে সংকট দেই, সাথে সম্ভাবনা দেই। আর ইসলামিক স্কলার, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, মুফতিগণ বলেন ইমানদারদের কাছে আগে সংকটটা দৃশ্যমান হয়, আল্লাহর কাছে আগেই সম্ভাবনা তৈরি হয়ে থাকে। উদাহরণ দিলে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই যে তথ্য প্রযুক্তি আগেও ছিল, আমরা কি এভাবে উপলব্ধি নিয়েছি যে এরকম একটা সংকট তৈরি হবে, গোটা পৃথিবী অবরুদ্ধ হয়ে যাবে, একটা রাস্তা আমাদের জন্য খুলে যাবে। আগে আমরা প্রোগ্রাম করতাম দিনে 2টা, এখন দিনে প্রোগ্রাম করে 10টা। আল্লাহ যে আল্লাহ সংকট দিয়েছেন, সেই আল্লাহ আপনার জন্য সম্ভাবনার রাস্তাটা খুলে দিয়েছেন না কেন? আজকে এখানে আপনারা এখন পর্যন্ত 229 জন ভাই আইডিতে যুক্ত আছেন, আরো অনেক ভাই এখানে আছে। আর আমরা 20 জনের উপরে তো প্রোগ্রাম করতে পারতাম না। 20 জন প্রোগ্রাম করতে হলে আগে আমাদের এক সপ্তাহ আগে টার্গেট দিতে হবে, কোথায় বসবো, সিকিউরিটি কি হবে, ইনফরমেশন ঠিকঠাক থাকছে কিনা, তারপর যত কম সময় পারা যায় প্রোগ্রাম শেষ করতে হবে। আর এখন তো 7:30 শুরু করছি, কখন শেষ হবে ঠিক নাই, টেনশন নাই, পুলিশ গ্রেফতার করার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা
আপনাকে সংকট দিয়েছেন, কি দিয়েছেন? ইন্না মা'আল উসরি ইউসরা, সম্ভাবনা দিয়েছেন। সম্ভাবনাটা আগে তৈরি ছিল, সংকটটা পরে আমার কাছে দৃশ্যমান হয়েছে। সুতরাং আপনাকে মাথায় নিতে হবে এটা যে সংকট শেষ ইসলামী আন্দোলন না, বরং ইসলামী আন্দোলন সংকটটাকে শেষ করে সমাধানের রাস্তা আপনাকে তৈরি করে দেয়। সেটার জন্য কর্মী গঠন, ইউনিট গঠন মাসটাকে বরং সিরিয়াসলি নিতে হবে। সিরিয়াসলি নেবেন, সাথে আরো দুইটা নেবেন। কাগজ কলম লিখতেছেন তো নিশ্চয়ই। সিরিয়াসলি নেবেন, সিনসিয়ারলি নেবেন, সিক্রেটলি নেবেন। কর্মী গঠন, ইউনিট গঠন মাসটাকে 3 ভাগে নেবেন। সিরিয়াসলি নেবেন, সিরিয়াসনেস। সিরিয়াসনেস কখন হয় মানুষ? আপনি কিসের ব্যাপারে সবচেয়ে সিরিয়াস? আপনার জীবনের একটা সিরিয়াস ঘটনার কথা বলি, সেটা হলো আপনি অক্সিজেন গ্রহণ করা। এটা আপনি এটার ব্যাপারে সিরিয়াস না, মোটামুটি নরমাল আছেন। এটা নিলে নিলাম, অক্সিজেন না নিলে নাই। ব্যস্ততার মধ্যে অনেক সময় পারি, অনেক সময় পারি না। এরকম আছেন কে কে এখানে যে ব্যস্ততার কারণে অক্সিজেন গ্রহণ করার মাঝে মধ্যে ভুলে যান? আপনার অক্সিজেনের ব্যাপারে আপনি কেমন সিরিয়াস? আমাদের সেদিন একজন ডাক্তারদের একটা প্রোগ্রামে বলছে যে ভাই, আসলে আমরা এই যে রোগী টুগী দেখে পেশাগত দায়িত্ব পালন করে আসলে আমাদের সময় দেওয়াটা কঠিন হয়ে যায়। ইভেন আমাদের এমন হয়েছে দায়িত্ব পালন করতে গিয়ে, আমার এই প্রোগ্রাম করতে গিয়ে আমাদের এক পেশেন্ট মারা গেছে, আমি তাকে দেখার সুযোগ পাই না। আমি বললাম ওখানে সামান্য দায়িত্ব পালনে অবহেলায় কিন্তু রোগী মারা গেছে। পেশাগত দায়িত্ব পালনে সামান্য অবহেলায় কিন্তু রোগী মারা গেছে। আর আপনার দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালনে সামান্য অবহেলা, আপনার ইমান চলে যায়, আপনার জীবন চলে গেছে, আপনার ইমান চলে যাবে। আপনি তো আজকের প্রোগ্রামে ওটা নিয়ে প্রস্তুত করার আগে প্রস্তুত শুনবেন। ভাই আমাকে পরামর্শ দেন। আপনার কাছে রোগী অনেক বেশি আসছে, তো আপনি মন খারাপ করেন না, বরং আনন্দিত হন। আলহামদুলিল্লাহ, রোগীর চাপ কোন ডাক্তার, পৃথিবীর কোন ডাক্তার রোগী বেশি পাওয়ার কারণে মন খারাপ করেছে যে আমার এত রোগী সামলাই আর লইতে পারি না, ভাই বাদ দিয়ে দিস, চেম্বার ক্লোজ, এত রোগী আর দেখতে ইচ্ছা করে না, বরং রোগী না থাকলে মন খারাপ, ব্যবসা খারাপ, ব্যবসা মন্দা, আজকে রোগী কম এসেছে। আর ইসলামী আন্দোলনে কাজের একটু চাপ আসলে আপনি হয়ে যান, এত চাপ আপনার যায়, চাপ তো ওখানে একটা সামলাবেন, এটা সামলাবেন, সার্কুলার আসবে। আলহামদুলিল্লাহ, আয়াত নাযিল হলে সাহাবায়ে আনন্দে উল্লাসিত হতেন, ঈদ লেগে যেত তাদের। আর আমাদের কাছে সার্কুলার একটা আসলে আবার একটা সার্কুলার আসে, জরুরি ফান্ড দিতে হবে, আবার সার্কুলার আসে, যাকাত দিতে হবে, আবার সার্কুলার আসে, কোরবানি কয় কেজি গোশত বিতরণ করেছেন, কতজন করেছেন, তার মধ্যে আমাদের কত সাধারণ কত, এত হিসাব নিকাশ ভাই আপনারাও পারেন। এত সার্কুলার দেওয়া লাগে ভাই, সার্কুলার আসলে আপনার মনটা খারাপ হয়ে যায়, টেনশন লাগে, এত সার্কুলার হেলাল ভাই একটু কমাই দিয়েন তো ভাই। আবার একটা মাস ঘোষণা করছেন, খায় বলে জীবন বাঁচে না মানুষের, তার মধ্যে আবার কর্মী ঘোষণা, ইউনিট ঘোষণা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা। তোমার সিরিয়াস তোমার অক্সিজেনের ব্যাপারে যেমন, তোমার অক্সিজেন না থাকলে তোমার জীবন বাঁচে না, আর আকিমুদ্দিনের ব্যাপারে ওরকম সিরিয়াসনেস না থাকলে তোমার ঈমানই তো বাঁচে না, তোমার ঈমানই তো বাঁচে না। এটার নাম সিরিয়াসনেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়াসনেসটা কেমন ছিল? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইনান্সিয়াল গার্ডিয়ান ইন্তেকাল করেছেন, পলিটিক্যাল গার্ডিয়ান আবু তালেব চাচা ইন্তেকাল করেছেন, পলিটিক্যাল গার্ডিয়ান রাজনৈতিক গার্ডিয়ান ইন্তেকাল করেছেন, ফাইনান্সিয়াল গার্ডিয়ান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এবার সমস্ত মুশরিক কাফেররা মনে করলো যে রাসূলকে দুর্বল করার এটা একটা সবচেয়ে সুযোগ, গ্রাহ করে বলল এবার সিদ্ধান্ত নাও কি করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়াসনেসটা কেমন ছিল? যতই সংকটের কথা তোমরা আমাকে শোনাও না কেন, কোন সংকটের কথা শুনে লাভ নাই। আমি যে কাজের সিদ্ধান্ত আমাকে দেওয়া হয়েছে, অসাদাকা বিল হুসনা, আমার রবের পক্ষ থেকে যে সত্য পথের সন্ধান আমাকে দেওয়া হয়েছে, এই সত্য পথ থেকে যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও, তারপর এখান থেকে এক চুল পরিমাণ আমাকে সরাতে পারবে। এটার নাম সিরিয়াসনেস। সিরিয়াসলি নেওয়া, নিয়েছেন কিনা? সিরিয়াসলি যদি নেন তাহলে কাছে নিতে হবে, কেবল রাখতে হবে যে আমি একটু ব্যস্ত থাকবো, এবারে একটু আমার কাছে কম সময় আছে, বেরানোর সময় এবার কম হবে, এবার কিন্তু একটু কম সময় দিতে হবে। সন্তানদেরকে একটু বলে রাখা, বাবারা এবার কিন্তু তোমাদের একটু কম সময় দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে একটু বলে রাখা, আপনাদেরকে সময় দিব, কিন্তু এবার কিন্তু টার্গেট করে সময় দিব। আমরা যেটা প্রোগ্রাম করব আপনাদের নিয়ে,
এবার কিন্তু একটু আসবেন, যদি না আসেন তাহলে আমরা একটু তথ্য প্রযুক্তিতে আমরা সবাই সম্পৃক্ত হব, সংযুক্ত হব। আমরা দুটো প্রোগ্রাম করব। ব্যবসা প্রতিষ্ঠান হলে এবার পার্টনারকে বলে রাখেন যে আমি 2 মাস কিন্তু কম সময় দিতে পারবো। চাকরিজীবী হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার সাথে সম্পর্ক আছে তাকে বলে রাখবেন যে স্যার অন্য সময় আমি বেশি সময় দেই, এই 2টা মাস আমি একটু কম সময় দিব, মাঝে মধ্যে একটু আমাকে রুখসত দিন স্যার, একটু দিন স্যার, আপনার জন্য দোয়া করব। এটার নাম সিরিয়াসনেস। এই প্রস্তুতি কি আপনি নিতে পেরেছেন? যদি নিতে পারেন তাহলে কর্মী গঠন সফল হবে, না হলে সফল করতে পারবেন না। কারণ দিনের প্রত্যেকটি কাজে বাধা সৃষ্টি করার জন্য শয়তান তৎপর আছে। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি সফল করতে 3 দফায় 21টা পাথর মারতে হয়েছে। কতটা পাথর? 21টা পাথর একটা কুরবানি পেশ করতে। আপনার এই 2 মাসের কুরবানি পেশ করতে কতগুলো পাথর পকেটে রেখেছেন? কার পকেটে আছে পাথর দেখি? নাই। হাত তুলেছেন আমাদের কয়েকজন ভাই, আলহামদুলিল্লাহ। সরাসরি প্রোগ্রামে আরো ভালো লাগতে দেখতেছে যে কে কার পকেটে কতগুলো পাথর রেডি করে রেখেছেন। যে কর্মী গঠনের সিদ্ধান্ত নিলে শয়তান এসে বলে আরে বাদ দাও। হেলাল ভাই বলছে একটা কথা একবারে ঝাপাই পড়ছে, ঈমানদার খাইয়ে পরে বাঁচার সময় নাই, এখন অতিষ্ঠ জীবন, কখন করোনা সংক্রমণ এসে তোমার জীবন শেষ করে ফেলবে, চাকরি যায় অবস্থা, ব্যবসা নাই বললেই চলে, দোকান বন্ধ, স্ত্রী সন্তান মিলে তোমাকে বলতে যে ভবিষ্যৎ কি খাবো তার ঠিক নেই, আর তুমি দরজা লাগাই সামনে প্রোগ্রাম করছিস। আগে বাঁচার চিন্তা করো, তারপর ইমাম বাইসে থাকলে বাবার নাম। পাথর ঠিক করেছেন? ওখানে পাথর এখানে মারতে হবে, এখানে মারতে হবে নিজের স্ত্রী। পাথর মারেন না, বুঝাই বলেন ওটা পাথর মারা প্রতীকী। নিজের সন্তান, নিজের ব্যবসা, নিজের চাকরি, এগুলো সামনে এসে ব্যারিকেড সৃষ্টি করবে। কে বলেছে তোমাকে এগুলো করতে? যেমন হযরত ইসমাঈলের কানে গিয়ে শয়তান অসওয়াসা দিয়েছে, ইব্রাহিমের কানে অসওয়াসা দিয়েছে, হযরত আলাইহিস সালামের কানে অসওয়াসা দিয়েছে। তুমি জানো না তোমার সন্তানকে জবাই করার জন্য নেওয়া হচ্ছে, ফিরাও তাকে। তার নাম মানসিক প্রস্তুতি গ্রহণ। যেরকম আপনি পাথর পকেটে রেডি রেখে টানবেন না, পাথরের দরকার নাই, কিন্তু মানসিক প্রস্তুতি এগুলো নেবেন। কি কি সংকট হতে পারে, কি কি প্রবলেমের আপনি মধ্যে পড়ে যেতে পারেন, সেগুলো সামনে রাখতে হবে, এই চ্যালেঞ্জগুলো সামনে রাখতে হবে। আপনার পিছনে এই মালাকুল দণ্ডমান, আর সময় কসম, আপনি সবচেয়ে বেশি এই শব্দটি উচ্চারণ করবেন। মাস শেষ হয়ে যাবে, একই কথা বলবেন, আরেকটু যদি সময় পেতাম। পরীক্ষার হল থেকে বের হয়ে সব ছাত্ররা একই কথা বলে, ভালো ছাত্র বলে, খারাপ ছাত্র বলে। পরীক্ষার হল থেকে বের হয়ে প্রথমে শব্দটা উচ্চারণ করে, ইস আরেকটু সময় পেতাম তাহলে কাম হয়ে যেত। সবাই বলে, আপনিও বলবেন, কিয়ামতের মাঠেও সব লোকেরা এটা বলবে। কোরআনে 13 জায়গায় এই শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার এই জীবনের জন্য যদি আগাম কিছু কাটাতাম, কর্মী বৃদ্ধি করে আসতাম, ইউনিট বৃদ্ধি করে আসতাম, সুদী সুবাদকে বৃদ্ধি করে আসতাম, ইয়ানততা বৃদ্ধি করে আসতাম, তাহলে তো আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমার আমল বন্ধ হয়ে, কিন্তু হাইওয়ের এই সাদাকায়ে জারিয়ার আমল আমার জন্য জারি আছে। আলহামদুলিল্লাহ, আমার দুনিয়ার সব কাজ বন্ধ, কিন্তু আমার আমল চালু আছে। সেই আমলের নাম কর্মী বৃদ্ধি, সেই আমলের নাম ইউনিট বৃদ্ধি। আপনি একজন লোক কত বছর বেঁচে কত ইবাদত করতে পারবেন? আপনি এমন একজন ইমানদার, মানবিক দুর্বলতার কারণে প্রতিদিন চাইলে আপনি তাহাজ্জুদ করতে পারেন, অসুস্থতার কারণে তো কোনদিন বাদ যায়, কিন্তু আপনি যদি এরকম 50 জন কর্মী বৃদ্ধি করতে পারেন, পালাক্রমে প্রতিদিন কেউ না কেউ করে, তাহলে সেই কর্মী বৃদ্ধির ওই তাহাজ্জুদের সওয়াবটা আপনার আমলনামায় মৃত্যুর পরেও আপনার জন্য জারি থাকবে। তাহলে এটা তাহাজ্জুদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আল্লাহ স্মরণ করে বলেছেন, এটা কেমন গুরুত্বপূর্ণ। সূরা মুজাম্মিল ভালো করে তাফসীর করুন, পড়েছেন আপনারা, শুধু রিমাইন্ড করছি, আপনাদের স্মরণ করে দিচ্ছি। কর্মী গঠনের এই তাৎপর্য, গুরুত্বটা আপনি সিরিয়াসলি মাথায় নিতে পেরেছেন, তাহাজ্জুদের চেয়ে বেশি কিনা, নফল নামাজের চেয়ে বেশি কিনা। আপনি নফল রোজা রাখতে এক রোজায় রাখতে পারবেন, একা 365 দিনে 5 দিন বাদ দিলে 360 দিন রোজা রেখে কিছু 60 দিন রোজা রাখতে পারবেন না। কিন্তু আপনার যদি এরকম কিছু কর্মী হাতে তৈরি করা থাকে, আপনার দাওয়াতে যদি এরকম কিছু মানুষ তৈরি হয় যে আপনার এই আমলের চেয়ে অতিরিক্ত আমল করবে, সেই আমলগুলো আপনার আমলে যোগ হবে।
আপনি মৃত্যুবরণ করার পরও তো আপনার আমলনামায় সেগুলো যুক্ত করতে থাকেন। তাহলে কর্মী বৃদ্ধি করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ট্রেনিং হিসেবে শিখিয়ে দিচ্ছেন, রাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানালকি আলাইকা কাওলান সাকিল ইন্না নাশিয়াতা লাইলি হিয়া আশাদ্দু আতওয়া মুকিল ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিল। মনে আছে? এই আয়াত মুখস্থ আছে আপনাদের অনেকের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইন্না সানালকি আলাইকা কাওলান সাকিল, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, এই পয়েন্টটা আপনাকে নিতে হবে। মানুষ তৈরির এই কাজ তাহাজ্জুদের চেয়েও কঠিন, মানুষ তৈরির এই কাজ নফল রোজা রাখার চেয়েও কঠিন, মানুষ তৈরির এই কাজ হজ করার চেয়েও কঠিন, মানুষ তৈরির এই কাজ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার চেয়েও কঠিন কাজ। রিসালাতের দায়িত্বের কাজ, এটা নবুয়তের কাজ, এটা নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে গিয়ে যুদ্ধ করেছেন, এই কাজ করতে গিয়ে বান্দা বরাবর শহীদ হয়েছেন, এই কাজ করতে গিয়ে তায়েফ ময়দানে জুতা রক্তে মোবারক, জুতা মোবারক কাটতে গিয়ে, এই রক্ত তৈরির কাজ করতে গিয়ে, সেই কাজটার নাম বলা হয় ইন্না সানালকি আলাইকা কাওলান সাকিল। একজন সাধারণ মানুষকে সহযোগিতা করা, একজন সহযোগীকে সক্রিয় সহযোগিতা করা, একজন সক্রিয় সহযোগীকে কর্মী করা, এই কাজটি আপনার জন্য সহজ নয়, কঠিন কাজ। এই যে তৃণমূলের কাজ, তৃণমূলের যে কোনো কাজই একটু কঠিন, সেই কঠিন কাজটাই সহজ হবে যখন এটা নিয়ে আপনি সিরিয়াস হতে পারবেন। তখন আল্লাহ সিরুহু লিইউসা, আমি তো তোমার জন্য সহজ করে ওই দিন এই কাজটা তোমার জন্য সহজ করে দেব যখন তুমি সিদ্ধান্ত নিবা। যখন তুমি সিদ্ধান্ত নিবা না, ঈসা আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত নিয়েছে তখন তার জন্য সাতটা দরজা আল্লাহর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সে আল্লাহ আমাদের আছেন নাকি? আছেন তো? কি একটা সংকট, কি একটা সমস্যা, যদি সিদ্ধান্ত নিতে পারেন, যদি মজবুতভাবে এটাকে ধারণ করতে পারেন, নিজের মাথায় ঢুকতে পারেন যে আমার কর্মী বৃদ্ধি সক্রিয় 10 জন টার্গেট দেব, কমপক্ষে 5 জন আমি করব আমি ডু অর ডাই, করব নালে মরব, করব নালে মরব, মানে শাহাদাতের তামান্না, এটার নাম শাহাদাতের তামান্না। এটা করতে গিয়ে যদি জীবন বাজি রাখা হয় তবু আমি জীবন বাজি রাখব, ওটার নাম কুরবানি। ওখানে যেমন পশু কুরবানি দিয়েছেন, এখানে ঘামের কুরবানি। ওই পশু কুরবানি থেকে যদি ঘামের কুরবানি ট্রেনিং না নিতে পারেন, তাহলে আপনার ওই গরু কুরবানি, ছাগল কুরবানি, উট দুম্বার কুরবানি আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কিছু যায় আসে না। লাইয়ানাল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। গরু কুরবানি করো নাই, তুমি তো আসলে কুরবানি করছো তোমার পাশবিকতা, এনিমালিটি, পশুত্ব বোধ আছে তোমার মধ্যে একটা, যে পশুত্ব বোধ তোমাকে দিনের কাজে বাধা সৃষ্টি করত, নৈতিকতার কাজ তোমাকে বাধাগ্রস্ত করত, দিনের কাজ তোমাকে বাধাগ্রস্ত করত, আল্লাহমুখী করতে তোমাকে বাধাগ্রস্ত করত, পাথর মেরে জবাই করে পশু শেষ, এবার তোমার নৈতিকতা বোধ দিয়ে তোমার পরিচালিত হওয়ার পালা। এবং এখন তোমার ঘামের কুরবানি, ময়দানে ঘামের কুরবানি। আল্লাহ রাসূলকে বলা হলো চোখের কুরবানি শেষ করেছো, চোখের পানি ঝরিয়েছো রাতের বেলা, نصفه وانقص منه قليل أو زد عليه ورتل القرآن ترتيل إنا سنلقي عليك قولا ثقيلا। এবার তোমাকে একটা কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিল, দিনের বেলা তুমি ময়দানে বেরিয়ে পড়ো। এবার তোমাকে ঘামের কুরবানি ধরাতে হবে, চোখের কুরবানি, চোখের পানি কুরবানি গেছে, আমার সাথে সম্পর্ক হয়ে গেছে, এবার ময়দানের সাথে সম্পর্ক তৈরি করো। যে জায়নামাজের দিতে ব্যক্তি ময়দানের সাথে সম্পর্ক তৈরি করে না, তার জায়নামাজের সাথে সম্পর্ক আল্লাহর কিচ্ছু যায় আসে না। জায়নামাজের সাথে সম্পর্ক তৈরি করতে বলা হয়েছে ময়দানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। যে জায়নামাজের সম্পর্ক ময়দানের সাথে সম্পর্ক তৈরি করে না, ওই জায়নামাজের সম্পর্ক আল্লাহর কিচ্ছু যায় আসে না। এইজন্য আল্লাহ তাআলা বলেন সারা রাত ধরে তাহাজ্জুদ করবা আর দিনের বেলা খালি ঘুমাবা আর নামাজ পড়বা, এর জন্য তো তাহাজ্জুদ দেই নেই তোমার, তাহাজ্জুদ দিয়েছি দিনের বেলা কঠিন কাজটা সম্পন্ন করতে তুমি যাতে সাহস হিম্মত বলিষ্ঠতা নিয়ে ময়দান মোকাবেলায় নিজেকে তৎপর রাখতে পারো, কোনো সমস্যা যাতে তোমাকে আটকে দিতে না পারে, ওটার জন্য তাহাজ্জুদ দিয়েছি। ওটা ট্রেনিং প্রোগ্রাম, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। সেনাবাহিনী দেয়ালে লেখা আছে, উত্তরায় যাবেন, গাড়ি ঢুকবে, দেখবেন দেয়ালে লেখা আছে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। প্রশিক্ষণটা কঠিন, যুদ্ধটা সহজ হবে। আর আমাদের প্রশিক্ষণটাও দুর্বল,
যুদ্ধটা কঠিন হয়ে যায়। আপনি যদি ট্রেনিংটা ঠিক মতো নিতে পারেন তাহলে যুদ্ধটা সহজ হয়ে যাবে, লোক তৈরিটা আপনার সহজ হয়ে যাবে। সেজন্য সিরিয়াসলি নেওয়া, সিনসিয়ারলি নেওয়া, সিরিয়াস কথাটা নিতে হবে। সিনসিয়ারলি, প্রথম সিরিয়াসলি বলেছি, সিনসিয়ারলি বলেছি, সিনসিয়ারলি আন্তরিকতা, দরদ, ভালোবাসা দিয়ে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের অনেক ভাই ব্যবসা নয়, অনেক ভাই চাকরি নয়, অনেক ভাই পারিবারিকভাবে বিভিন্ন বিষণ্ণতায় ভুগছেন, স্ত্রী সন্তান পুত্র পরিজন নিয়ে নানান বিপদ আমাদের মধ্যে আছেন। আপনি একটু দরদ ভরা মন নিয়ে তাদের সাথে মিশবেন, কথা বলবেন, তাদের দুঃখ দুঃখ বোঝার চেষ্টা করবেন। খালি এই যে বলেন ভাই রিপোর্ট দিয়ে গেলাম, রাখা শুরু করেন, ঠিক আছে, খুবই ভালো, কর্মী হওয়া খুব সবের কাজ। আপনি কর্মী হলে আমার খুব লাভ, আর আমার টার্গেট মধ্যে দেওয়া হয়েছে, তো না হলে আমি সভাপতি তো আমাদের জবাব দিয়েছে, আপনি কর্মী হওয়া উচিত, বুঝছেন, কর্মী হয়ে যাবে। ঠিক আছে ভাই, রিপোর্টটা দিয়ে গেলাম, রাখবেন কিন্তু এখন আপনি খোঁজও নিলেন না, তার পরিবারের 3 দিন ধরে খাবার চলছে না, চাকরি আছে নাই, সে মনে মনে ভাবছে এই যে আমাদের এক সমস্যা, এই যে আমাদের এক সমস্যা, দেখা হইলে কর্মী হন, রোপণ হন, জান্নাতে চলে যান। আরে ভাই আমার একটু খোঁজ খবর নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খোঁজ দেওয়ার সাথে পেটের খোঁজটা নিতেন, পেটের খোঁজটা নিতেন, পাশে দিতেন। তার মানে আপনি দায়িত্ব নিয়ে তা বলা হয় নাই, আপনি তার সহানুভূতিশীল হবেন, সিনসিয়ার হবেন, আন্তরিকতা, দরদপূর্ণ হবেন, ভালোবাসায় পরিপূর্ণ হবে আপনার দাওয়াতটা, ভালোবাসায় পরিপূর্ণ হবে আপনার দাওয়াত। সে বুঝবে আপনি শুধু তার জান্নাতের নিশ্চয়তা দেওয়ার জন্য আসেন নাই, আপনি শুধু তাকে জান্নাত দান করার জন্য আসেন নাই, দুনিয়ারও একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি এসেছেন। আমার সাল্লাল্লাহু ইলা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই উপাধি রহমত, তুমি মানুষের জন্য রহমত, দয়া, আপনি নবীওয়ালা কাজ, রাসূল রিসালাতের দায়িত্ব আপনি পালন করছেন। সিনসিয়ারলি, আন্তরিকতা, দরদ, ভালোবাসা নিয়ে আপনার মধ্যে দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ার আছে। এবার আপনি কোন পাওয়ারের অধিকারী আপনি চিন্তা করেন। একটা নাম হলো আয়রনিক পাওয়ার, আর একটা নাম হলো ম্যাগনেটিক পাওয়ার। দুটাই শক্তি, একটা হলো লৌহ শক্তি আর একটা হলো চুম্বকীয় শক্তি। একটা আঘাত করে আর একটা আকর্ষণ করে, একটা ইফেক্ট করে আর একটা অ্যাটাক করে। আপনি কোন দায়িত্বশীল? আয়রনিক পাওয়ার, এটাও পাওয়ার, এটা হলো অর্ডার করা। কর্মী হন, কর্মী হওয়া ভালো, কোরআনের কাছে হাদিসে পড়েন নাই? আরে ভাই আপনি কি শিবির করতেন, এখন এরকম কেন আপনারা? কোন শিবির ভাই আপনারা? বুঝলাম না এই সব শিবিরগুলো কি শিবির? আমরা এরকম শিবির ছিলাম না ভাই। আপনি এরকম বুঝতে পাঁচটা কথা মানে কুড়ালের মতো করে আমি বলে দিয়ে চলে আসলাম, জিব্বা বানায় আল্লাহ চোখ নরম করে আপনি ডাইরেক্ট হিট করে দিয়ে কথা বলে চলে আসলেন। কর্মী গঠন হবে না, বরং আপনার আমার সম্পর্কে ইসলামী আন্দোলনে আরো নেতিবাচক ধারণা তৈরি হবে, নেতিবাচক ধারণা তৈরি হবে। যেহেতু আন্দোলনে কেমন দায়িত্বশীল, এটার নাম হচ্ছে আয়রনিক পাওয়ার, লৌহ শক্তি। এটা অ্যাটাক করে, একটা অ্যাটাক করে, একটা অ্যাট্রাক্ট করে, একটা আঘাত করে, একটা আকর্ষণ করে। আপনাকে আকর্ষণীয় শক্তির অধিকারী হয়ে ময়দানে ভূমিকা পালন করতে হবে, তাহলে কর্মী গঠন হবে, তাহলে গঠন হবে। এটার নাম সিনসিয়ারলি নিতে হবে, দরদ ভরা ভালোবাসা নিয়ে, মন নিয়ে। তারপরে আমাদের ভাইদের কাছে যেতে হবে, তাদের দুঃখ দুঃখ অনুভূতি করতে হবে। আপনি সব দুঃখ দুঃখ বোঝাতে পারবেন না, কিন্তু তার নাম ধরে দোয়া করতে পারবেন, দোয়া করতে পারবেন। ওটা হলো সিক্রেটলি। খালি বাইরে প্রোগ্রাম করলে আপনার কর্মী বেড়ে যাবে না, শুধু সভাপতি সম্মেলন করলে আমাদের গঠন হয়ে যাবে না। সিক্রেটলি গোপনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে নাম ধরে দোয়া করতে হবে। এটার নাম সিক্রেটলি। সিরিয়াসলি, সিনসিয়ারলি, সিক্রেটলি। আগে দুটো প্রকাশ্যে, পরে একটা গোপনে। গোপন পাপ মানুষকে শেষ করে, গোপন ইবাদত মানুষকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করে। দুটোই মানুষের সর্বোচ্চ আসন, ওটা সর্বোচ্চ ধ্বংস, এটা সর্বোচ্চ আসন। গোপন ইবাদত, গোপনে নাম ধরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমি ধানমন্ডির ওই এলাকাটাকে নিজ হিসাবে করার টার্গেট নিয়েছি। আল্লাহ আপনি দয়া করেন, আল্লাহ সাহায্য করেন। আমার এলাকাটা ইসলামের দুর্গ হিসাবে আমি তৈরি করতে চাই, ওটাকে ইউনিক বানাতে চাই। আমি সাথে হাইওয়ে তৈরি
চাই। আপনি দয়া করুন আল্লাহ, আমার এই কাজটাকে আপনি মিউট করে দেন। আমি তো পারছি না আল্লাহ, আমার সাহায্য করেন। আমার চেষ্টা এখান থেকে শেষ, সেখান থেকে আপনার সাহায্য শুরু। আপনার সাহায্য চাই আল্লাহ, আপনি সাহায্য করেন। আপনি 5 ওয়াক্ত নামাজে 5 জন কর্মী সহযোগী নাম ঠিক করেন। আজকে 10 তারিখ যাচ্ছে, 10 তারিখ যাচ্ছে, হাত তোলার দরকার নেই। মনে মনে নামাজ করে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, রাতের দোয়া কবুল হয়। যে সমস্ত দোয়াগুলো কবুল হয়, সব সময় দোয়া কবুল হয়। তারপরে স্পেসিফিক কিছু সময় তো নির্ধারিত করা আছে। ফরজ নামাজ শেষ, সালাম ফিরিয়েছেন, হাত তুলে বলতে পারেন, হাত না তুলে বলতে পারেন, আল্লাহ আমার হাজারীবাগ দক্ষিণ এত নম্বর ওয়ার্ডের আব্দুল করিম নামের যে চিপচিপে মানুষ, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব, তার কাছে আমি দাওয়াত করেছি, একটা বই তাকে দিয়েছি, ফোন দিয়ে তাকে বলেছি, ভাই আপনি ইসলামী আন্দোলনে শামিল হবেন, এখন থেকে অগ্রসর হবেন। আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নাম ধরে আপনি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে 5 জনের নাম করেছেন। আজকে 10 তারিখ পর্যন্ত কে কোন ওয়াক্ত নামাজে কার কতজন সক্রিয় সহযোগী নাম ধরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। সিক্রেট কি? সিক্রেট কি? আপনার গোপন ইবাদত, আপনার প্রকৃত মর্যাদা, প্রকৃত টার্গেট বাস্তবায়ন আপনাকে সাহায্য করবে, আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। কারণ মানুষ তন্ত্র পরিবর্তন করে কাউকে বানানো, তার থেকে সক্রিয় করা, তার থেকে কর্মী বানানো, তার থেকে রোপণ প্রার্থী করা, তার থেকে রোপণ করা, এটা আপনার মালিকানা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মালিকানা দেওয়া হয় নাই? আপনি কে? আমি কে? কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল, আপনি তাদেরকে বলেন, কুল ইন্নী লা আমলিক, আমার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার আমার নাই, লাকুম দাররা ওয়ালা রাশাদা, আমি না মানুষকে গোমরাহ করতে পারি, না মানুষকে আমি হিদায়াত করতে পারি। দুটার কোনো ক্ষমতা আমার নাই। আমি শুধু আমি তাদের শুধু মেসেজটা পৌঁছাতে পারি, আমি শুধু চেষ্টা করতে পারি। তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত ফায়সালা আল্লাহর কাছে। কে নাম ঠিক করেছেন, কোন নামাজে কার জন্য দোয়া করবেন, তাহাজ্জুদে কার জন্য দোয়া করবেন, নফল রাকাত নামাজ পড়ে কার জন্য দোয়া করবেন, ফরজ নামাজ শেষ করে কার জন্য নাম ধরে দোয়া করবেন, কোন এলাকার নাম ধরে ইউনিট গঠনের জন্য দোয়া করবেন, কার ঠিক হয়েছে, কে কি পরিকল্পনা গ্রহণ করেছেন, এই চেষ্টা পর্যন্ত আপনি করবেন, এই সিদ্ধান্ত কে গ্রহণ করেছেন। তাহলে আপনার পরিকল্পনা বাস্তবায়ন হবে, আপনার টার্গেট বাস্তবায়ন হবে, আপনার পরিকল্পনাটা তখন চূড়ান্ত হবে। ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, আপনি যা চান তা তো হবে না, আল্লাহ যা চান তাই হবে। তাহলে আল্লাহ যা চান সেটা তো আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ আমি এটা চাই, এটা আপনি আমার জন্য চান, আপনি আমার জন্য বাস্তবায়নটা সহজ করে দেন, এটা আপনি আমার জন্য সহজ করে দেন। সেজন্য আপনার সিক্রেট কি? এই চিন্তাগুলো আপনার ভিতরে টার্গেট করে ব্যক্তির কাছে শ্বাস-প্রশ্বাস মেনে কোথাও বডিলি উপস্থিত হতে হবে। বাকি তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে কানেক্ট করে তাদেরকে এটা বুঝতে দিতে হবে, তাদের কাছে মেসেজটা পৌঁছাতে হবে। আজকের আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে, আমাদের এই ফিতনার যুগে, আধুনিক জাহিলিয়াতের যুগে বিচ্ছিন্ন থাকা মানে ধ্বংসের দ্বার প্রান্তে নিজেকে ঠেলে দেওয়া। আপনি বিচ্ছিন্ন থাকতে পারেন না, বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ আপনার হাতে নেই, আপনার কাছে অবকাশ নেই। বিচ্ছিন্ন থাকা মানে আপনি সিংহের খাবার মধ্যে পড়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সহিহ হাদিস, সবচেয়ে শক্তিশালী বকরিটাও যদি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে সবচেয়ে দুর্বল সিংহটাও তাকে হামলা করতে বিলম্ব করে না। আর সবচেয়ে দুর্বল বকরিটাও যদি দলবদ্ধ থাকে, সবচেয়ে শক্তিশালী সিংহটাও তাকে সাহস করে। শক্তিশালী সিংহকে শয়তান সে সবসময় অপমান আছে। কখন আপনি বিচ্ছিন্ন হবেন, কখন আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন, কখন আপনি আলাদা জীবনযাপনের সিদ্ধান্ত নেবেন। শয়তান আপনাকে অপেক্ষমান থাকে, আপনাকে থাবা দিয়ে আপনার ঈমানটা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আপনাকে ফিতনার জগতে ছেড়ে দেওয়ার জন্য। এই কথাটা আমাদের সেই ভাইদের কানে পৌঁছে তাকে আগিয়ে নিয়ে আসার জন্য আপনাকে পরিকল্পনা করে তার কাছে যেতে হবে। এই চ্যালেঞ্জ আমাকে নিতে হবে।
এরপরে টার্গেট নির্ধারণ। টার্গেট নির্ধারণ করবেন কেন? খেলতে নেমে একজন মানুষ বলের দিকে তাকায়, দর্শকদের দিকে তাকায়, না ফিজিক্যাল থাকে, রেফারি যে থাকে তার দিকে তাকায়। একজন খেলোয়াড় মাঠে খেলতে নেমে প্রথম কোথায় তাকায়? প্রথম তার লক্ষ্যটা কোথায় থাকে? তার চোখটা বারবার কোন দিকে দৌড়ায়, তার মনোযোগটা কোথায় ধাবিত থাকে। আমাদের একটা কথা আমরা প্রায় মাঝে মধ্যে বলে থাকি, খেলা খুব ভালো হয়েছে, গোল হয় নাই, গোল শূন্য ভালো খেলা। আমাদের মাঝে মধ্যে এরকম অনেক কাজ করেছে, থানার প্রোগ্রাম হয়েছে, মেহমান দিয়ে গিয়েছি আমরা, পরে 2 মাসের রিপোর্ট পেশ, কর্মী বৃদ্ধির অর্ধেক হয় নাই, ইউনিট বৃদ্ধির ধারে কাছে যেতে পারি নাই, সহযোগী বৃদ্ধির খবর নাই, নেসাব বৃদ্ধির টার্গেট দেওয়া হয়েছে তার ধারে কাছে যেতে পারি নাই। সব মিলিয়ে যখন বলা হয় যে ভাই খেলা তো ভালো হয়েছে কিন্তু গোল তো হয় নাই, হাতে তালি। মানে আলহামদুলিল্লাহ বলবেন, যা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে দেখতে হবে আপনি টার্গেট অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড কাজগুলো আমরা করতে পেরেছি কিনা, কাজগুলো টার্গেট ওরিয়েন্টেড হয়েছে কিনা। টার্গেট নির্ধারণ করা সম্পর্কে 3টা কথা বলা হয়ে থাকে। ইউ ক্যান মেক প্ল্যান, ইউ ক্যান মেক ডিসিশন, ইউ ক্যান মেক প্রিপারেশন। 3টার নাম টার্গেট। ইউ ক্যান মেক প্ল্যান, আপনি একটা পরিকল্পনা নেবেন, টার্গেটটা কি আপনার, কয়টা গোল করতে চান, এই গোল করার জন্য সুযোগ খুঁজতে হবে আপনাকে। আপনি কতজন কর্মী বানাতে চান, একজন রকম কমপক্ষে 10 জন সক্রিয় সহযোগী টার্গেট নেবেন, সেটার জন্য সক্রিয় একটা তালিকা তৈরি করবেন। এই তালিকা আপনার তৈরি হয়েছে কিনা, আপনার রিপোর্ট দিয়ে 10 জন সক্রিয় সহযোগী নাম আলাদা করে নাম লিখেছেন কিনা, আজকে 10 তারিখের মধ্যে কাজটা সম্পন্ন হয়েছে কিনা, ইউনিট সভাপতি কমপক্ষে তার ইউনিটে কমপক্ষে 3টা দাওয়াত ইউনিট, কমপক্ষে 2টা ইউনিট বৃদ্ধি করার চেষ্টা করবেন। এই টার্গেট আপনার এলাকা বাছাই হয়েছে কিনা, বাছাই হয়েছে কিনা এটি আপনার। একজন কর্মী কমপক্ষে 5 জন সক্রিয় সহযোগীকে টার্গেট করবেন, কমপক্ষে 3 জন কর্মী বৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন। এই গোলটা আপনার নির্ধারিত হয়েছে নাকি আপনি খেলা শুরু করেছেন, শুধু খেলতেই আছেন, রিপোর্ট বিতরণ করতেছেন। সেই আলোকে আপনি যদি 10 জন সহযোগী টার্গেট করেন, তাহলে তো কমপক্ষে 20টা রিপোর্ট 20 জনের কাছে আগে পৌঁছাতে হবে। শহীদ আব্দুল কাদের ভাইয়ের একটা কথা আমাদের প্রায় বলতেন যে তোমরা খাল পার হতে গিয়ে নদী নালার লোক তোমরা প্রায় সবাই খাল পার হতে গিয়ে কেউ সিদ্ধান্ত নেয় যে আমি কোন রকম কাদায় পড়বো, তাহলে সে যদি 2 হাত পানিতে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। মানুষের জীবনে টার্গেট এরকম 99.99% নিয়াতে কথা নাই। তার মানে আপনি টার্গেট যদি নেন যে আমি কমপক্ষে 3 জন করব, টার্গেট রয়েছে 3 জন, সব হিসাব নিকাশ করে দেখা যাবে এক খুঁজে পাওয়া যায় না, আরেকজনকে দাওয়াত দিয়েছিলেন উনি আসলে সাহস করে আগাইতে পারেন নাই, আরেকজনকে দাওয়াত দিয়েছিলেন শারীরিকভাবে অসুস্থতার কারণে আর যোগাযোগ রাখা হয় না। 3 সমস্যা শেষ। সেজন্য বলা হয় আপনি যদি খাল পার হতে গিয়ে কোন রকম মাটিতে পড়তে চান, তাহলে 2 হাত পরে তার টার্গেটে লাভটা দিতে হবে, তাহলে কোন রকম কাদায় পড়বেন, কোন রকম কাদায় পড়বেন যদি 2 হাত টার্গেট করেন। আর কোন রকম কাদায় পড়বেন যদি টার্গেট করেন, তাহলে যে আপনি পানিতে পড়বেন তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আপনি ব্যর্থ হবেন, আপনার টার্গেট ব্যর্থ হবে। এইজন্য টার্গেট নির্ধারণে ঠিক টার্গেট নির্ধারণ করা। আমরা বলেছি 2টা ইউনিট করবেন, আপনি 4টা টার্গেট নেবেন। আমরা বলেছি একটা আদর্শ ইউনিট আপনি নির্ধারণ করবেন, আপনি কমপক্ষে 2টা নির্ধারণ করবেন। আমরা বলেছি 10 সহযোগী টার্গেট করবেন, কমপক্ষে 5 জন কর্মী করবেন, আপনি কমপক্ষে 20 জন সহযোগী বাছাই করবেন, কমপক্ষে 4টা টার্গেট নেবেন। টার্গেট নির্ধারণ ওরিয়েন্টেড, রেজাল্ট মিনিংফুল ওরিয়েন্টেড, সেটা 3টা কাজ করবেন। শর্ট টার্ম, মিড টার্ম, অর্থাৎ তৈরি করবেন 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এই জোনা বই পৌঁছাতে চাই, রিপোর্ট বই 15 তারিখের মধ্যে রিপোর্ট পৌঁছানোটা কমপ্লিট করতে চাই। আজকে থানা দায়িত্বশীল ভাইয়েরা ইতিমধ্যে এই কাজগুলো কতটুকু সম্পন্ন করেছেন এটা পর্যালোচনা নিজেদের মধ্যে হওয়া দরকার। যে আমার থানার পক্ষ থেকে আমরা 200 কর্মী টার্গেট দিয়েছি, কমপক্ষে 400 রিপোর্ট বই আপনি নিয়েছেন কিনা, 400 রিপোর্ট ওয়ার্ডে ভাগ হয়েছে কিনা, ওয়ার্ডগুলোতে ভাগ হয়েছে ইউনিটে পৌঁছেছে কিনা, ইউনিটের রিপোর্ট বইগুলো আপনার সংসদের হাতে পৌঁছার কাজ 15 তারিখের মধ্যে সম্পন্ন করার ক্ষেত্রে শুধু রিপোর্ট পৌঁছানোর একটা স্তর। প্রথম
কালেকশন করবে, থানা ওয়ার্ড গুলো ভাগ করে দেবে, ওয়ার্ড ইউনিটগুলোকে ভাগ করে দেবে, ইউনিট তার কর্মীদেরকে ভাগ করে দেবে, কর্মীরা এটা সংশ্লিষ্ট সহযোগীদের হাতে 15 তারিখের মধ্যে পৌঁছে দেবে, 5 নাম্বার পর্যন্ত 5টা স্টক আপনাকে। আপনি নেওয়া, ওয়ার্ড নেওয়া, ইউনিট নেওয়া, কর্মী নেওয়া, সংশ্লিষ্ট জনশক্তির হাতে সেটা পৌঁছানো নিশ্চিত করা। পৌঁছানো নিশ্চিত হলো না, আগের টাকা সব ঠিকঠাক মতো হচ্ছে, সফল না ব্যর্থ। ছোট সময় হাই স্কুল প্রাইমারিতে লাঠি খেলা দেখেছেন? লাঠি দৌড় কাঠি দৌড় বলেন, কাঠি দৌড় দেখেছেন না? প্রথম 3 জন দৌড়াইয়া সমানে ফার্স্ট, শেষে জায়গায় গিয়ে উনি ওখানে দৌড় করে পড়ে গেছে। এত জোরে দৌড়তেছে যে সে গিয়ে আর দৌড়াতে পারে নাই। চতুর্থ নম্বরে উনি বসে গেছে ওখানে, ফার্স্ট না সেকেন্ড, লাস্ট অ্যাচিভমেন্টের জায়গায় গিয়ে বসে গেছে। লাভ হবে না। আপনাকে দায়িত্বশীল দেখতে হবে, সভাপতি হিসেবে দেখতে হবে, ওয়ার্ড সভাপতি হিসেবে দেখতে হবে, থানা কর্মচারী সদস্য হিসেবে মনিটরিং করতে হবে, তত্ত্বাবধান করতে হবে, ফলো আপ করতে হবে, রিপোর্টটা যাদের হাতে পৌঁছার কথা শেষ পর্যন্ত তাদের হাতে পৌঁছেছে কিনা। তাহলে এটার নাম রেজাল্ট ওরিয়েন্টেড কাজ, মিনিংফুল ওরিয়েন্টেড কাজ, টার্গেট ওরিয়েন্টেড কাজ, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড কাজ। তাহলে আপনার অ্যাচিভমেন্ট হবে। এটা হলো লং টার্ম একটা প্ল্যান করবেন, 15 তারিখের মধ্যে পৌঁছানো, 20 তারিখের মধ্যে খোঁজ নিশ্চিত করা, হ্যাঁ পৌঁছেছে। মিড টার্ম, লং টার্ম হচ্ছে 25 থেকে 30 তারিখের মধ্যে একটা গ্রুপ তৈরি করে ফেলা, যেদেরকে আমরা কর্মী হিসেবে ঘোষণা করব। এই কর্মীদেরকে টার্গেট করে তাদের রেশিও অনুযায়ী 5টা জায়গা আমরা দাওয়াত ইউনিট আছে, ওখানে লোকদেরকে সেট করে ওই 5টা দাওয়াত ইউনিট আগে থেকে ছিল, এগুলোকে আমরা ইউনিট ঘোষণা করে দেব। একই সাথে কর্মীও বাড়বে, ইউনিটও বাড়বে। পরিকল্পনার উপরে ডিপেন্ড করবে। বাস্তবায়নের স্বতঃস্ফূর্ত উপরে, উদ্যোগী ভূমিকার উপরে নির্ভর করবে, আপনার প্রেশারের উপর নির্ভর করবে। আপনার চোখ কান খোলা রেখে এই কাজটাকে আপনি গুরুত্বের সাথে নিতে পেরেছেন কিনা তার উপরে ডিপেন্ড করবে। এবার আলাদা করে আর 4টা কাজ লিখবেন। এই কর্মী গঠনে আপনাকে আলাদা করে আর 4টা কাজ। নাম্বার 1, প্রথম আপনি মাথায় দিবেন এই কাজগুলো সম্পন্ন করার জন্য ফার্স্ট সার্চিং করা, খোঁজা আমাদের নিষ্ক্রিয়, দুর্বল, সাবেক ছাত্র ভাইরা কোথায় পড়ে আছে, বিগত 12, 14, 15 বছরে আমাদের ডিসকানেক্ট আছে, কানেক্ট করা তাকে। প্রথম সার্চিং করা, খুঁজে বের করা কোথায় দুর্বল হয়ে পড়ে আছে। আমাদের মধ্যে একটা কনফিউশন আছে, ভাই একই রকম কতবার কর্মী ঘোষণা করব, আমাদের যা সেই সামলাইতে পারে। আপনি সামলাইতে পারা না পারার তো প্রশ্ন হইল যারা আছে তারা যদি দুর্বল হয়ে থাকে, সেই দুর্বল ভাইকে ডেকে আবার তাকে রিপোর্ট দেওয়া, আবার তাকে আনুগত্যের ওয়াদা নেওয়া, আবার তাকে একটা ইউনিটে সম্পৃক্ত করে তাকে ঘোষণা করবে না আপনি আবার কর্মী। এটাতে আপনার ঈমান দুর্বল হবে না, বরং তার ঈমান দুর্বল ছিল, ওটাকে মজবুত করার কারণে আপনি সওয়াবেরই অধিকারী হবেন। আমরা তো সংখ্যার হিসাব আপনার কাছ থেকে নিচ্ছি, আল্লাহ আপনার কাছে সংখ্যার হিসাব দেবেন। আল্লাহ দেখবেন আপনি তার দিন প্রতিষ্ঠার কাজে কতজন লোককে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করতে পেরেছেন। আমাদের ফিসের বলার কারণে কোরআনে তো আয়াত আছে এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজে বলতেন, ইসলামী আন্দোলনের রোকন ছাড়া বাকি সহযোগী আর কর্মী হিসাবের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। এটা কয়েকবার হইতে পারে, মানুষের সংগঠন তো এটা কয়েকবার হইতে পারে, একজন কর্মী বহুবার হতে পারে, আবার বহু লোক কোন কর্মী ঘোষণা ছাড়াই জামাতের আমির হয়ে গেছে। আমি জামাতের এখন সেক্রেটারি, আমি জামাতের কর্মী হয়েছি কোন জায়গায় আমার মনে পড়তেছে না, কবে ঘোষণা হয়েছে আমার মনে পড়তেছে না। শিবিরের কর্মী তো হই নাই, কর্মী হয়েছে কেমনে? শাহাদ শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠান, আমার তেলাওয়াতে নাম ঘোষণা হয়েছে। আমি তখন শিবির শুরু করে নাই ঠিক মতো, ক্লাস 8 পড়ি, তেলাওয়াত ভালো করতে পারতাম, মাদ্রাসার ছাত্র। আলোচনা অনুষ্ঠানে থানা উপজেলা শিবিরের সভাপতি নাম ঘোষণা করতে আজকে এই কর্মী সম্মেলনে আমাদের সামনে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশিষ্ট কর্মী শফিকুল ইসলাম মাসুদ। আমার তেলাওয়াত করা ছিল হাসরের 3 অংশ। আমি গিয়ে সূরা আসর তেলাওয়াত করে কোনো রকম ঘামাইতে চলে আসি। আমি আসার পরে প্রোগ্রাম শেষ করে আমার উপজেলা সভাপতি বলছে যে আরে মাসুদ ভাই আপনি ভালো তেলাওয়াত করেন, আপনারা তেলাওয়াত দিয়ে আপনারা দিলাম, আপনি সূরা আসর পড়ে এই সংক্ষিপ্ত তেলাওয়াত শেষ করে আসলেন। আমি বললাম ভাই আমারে যে আপনি কর্মী ঘোষণা দিয়েছেন আমি এটা জানিও না, আমাকে কেমনে আপনি কর্মী ঘোষণা দিলেন লোকের সামনে?
ভাই আপনার মতো তো আবার কি গোসল হইছে বাস এখান থেকে আপনি করবেন আলহামদুলিল্লাহ। আমি তো রিপোর্ট নাই দেই না ঠিক নাই বলছি যে আলহামদুলিল্লাহ ঘোষণা হয়ে গেছে এখন থেকে আপনি করবেন। আমরা তো সেই কর্মী আলহামদুলিল্লাহ আছি তো এখন আপনাদের সাথে। আবার বহু খুব আয়োজন করে ঘোষণা হয়েছে এক সপ্তাহ পর খোঁজ দেয়, এক মাস পরে খোঁজ দেয়, হতেই পারে মানুষের সংকট। এইটা নিয়ে আপনি কনফিউশনে ভোগার কোনো কারণ নাই যে কতবার হলো কেন হলো তার মূল কথা হলো এটা না যে আমরা এই একই লোককে বারবার ঘোষণা করব। এটা হয়ে যেতে পারে 100 জনের মধ্যে এরকম 74 হতে পারে, 100 জনের মধ্যে এরকম 10 জন হতে পারে। এটা তো ওই আয়াতের মধ্যে পড়বে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ইমানদারগণ আমার ঈমান আনো, হে দুর্বল কর্মী আমার কর্মী হও। ওই তাফসীরে যেমন উল্লেখ করা হয় ওই ইমানদারদেরকে এটা বলা হয়েছে যে ইমানদাররা ঈমান আছে কিন্তু ঈমানটা একটু দুর্বল হয়ে গেছে, তাদের ঈমানটাকে একটু মজবুত করার জন্য আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছে। আল্লাহ জানাইলে আপনারা আহ্বান জানাইতে অসুবিধা নেই। এটার নাম হলো সার্চিং করা, খুঁজে বের করবে কে কোথায় পড়ে আছে, দুর্বল অবস্থায়, নিষ্ক্রিয় অবস্থায়, ডিসকানেক্ট অবস্থায় সার্চিং খুঁজবেন, তালিকা বের করে তালিকার বাইরেও খুঁজবেন, পেয়ে যাবেন। অসংখ্য ভাই আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য ভাই। 4 নাম্বার কাজের 1 নাম্বার, 2 নাম্বার পরিকল্পনা বাস্তবায়নে কানেক্টিং করা, সার্চ করে খুঁজে বের করেছেন, এবার তাকে কানেক্ট করে দেন। একটা ওয়ার্ড একটা ইউনিটে নাম মুখস্থ করে দেন তাকে। আমাদের প্রার্থী পর্যন্ত কন্টাক্টে আসে, জিজ্ঞেস করলে থানা বলতে পারে, এবার ওয়ার্ড বলতে পারে, ওয়ার্ড বলতে পারলে কোনো রকম ইউনিটে বলতে পারে, ইউনিটের সভাপতিকে তার বলতে পারেন। আমি বললাম তাহলে কি আপনি সভাপতি? বলছেন না ভাই আমিও না। বললাম আপনি সভাপতি নাম বলেন। আসলে ওইভাবে সাথে আমি সম্পৃক্ত হইনি, প্রার্থী হয়ে গেছে, এক ইউনিটের সাথে সম্পৃক্ত নাই বা কোনো অনেকটা দায়িত্ব নেই স্পেসিফিক। সেজন্য সার্চিং করা, কানেক্টিং করা, এই জন্য তাকে একটা জবাবদিহির আওতায় রাখা, প্রয়োজনে তাকে দায়িত্ব দেওয়া। আমরা সার্কুলারে এটা উল্লেখ করেছি, প্রয়োজনে তাকে দায়িত্ব দেওয়া, দায়িত্ব দিয়ে তাকে একটু যাচাই করা যে তিনি কতটা জবাবদিহির আওতায় আস্তে আস্তে নিজেকে কতটা ডিসিপ্লিন করতেছেন, কতটা শৃঙ্খলার মধ্যে তিনি নিজেকে প্রবেশ করাতে পারছেন, এটা বুঝার জন্য তাকে সুযোগ দেওয়া। সার্চিং করা, কানেক্টিং করা। 3 নাম্বার অপারেটিং করা, অপারেট। এবার তাকে একটা রিপোর্ট বই দেন, এবার তাকে আনোতে ওয়াদা নেন। আগে থেকে দেওয়া থাকলে ওয়াদা থাকলে বলেন যে মাঝখানে 6 মাস বাকি, একটা হিসাব করে আবার দিয়ে দেন। 50 টাকা করে ছিল, আচ্ছা দেন 0.0 300 টাকা হয়তো দেন, আপনি যতটুকু পারেন দিয়ে দেন, কাফারা হিসেবে দিয়ে দেন, আল্লাহ মাফ করবেন, দিয়ে দেন। দেখবেন যে বলবেন ঠিক আছে ভাই 200 টাকা নেন। স্টার্ট করে দেন, রানিং করে দেন, সচল করে দেন, অটোমেশন করে দেন তাকে। এটা নাম অপারেট করা। তার একটা কানেক্ট করা, তাকে তারবিয়তি প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করে দেওয়া, তাকে ব্যক্তি রিলেটেড করা না। আমাদের একটা বড় প্রবলেম হলো উনি কার কর্মী? উনি আব্দুর রহমান ভাইয়ের কর্মী। উনি কার কর্মী? উনি আব্দুল বারী ভাইয়ের কর্মী। উনি কার কর্মী? সোহেল ভাইয়ের কর্মী। উনি কার কর্মী? হেলাল ভাইয়ের কর্মী। উনি কার কর্মী? মুজাহিদুল ইসলাম শাহিন ভাইয়ের কর্মী। উনি কার কর্মী? আবুল কাশিম ভাইয়ের কর্মী। উনি কার কর্মী? মুজিবুর রহমান ভাইয়ের কর্মী। উনি কার কর্মী? অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ভাই, এই অ্যাডভোকেট জসিমউদ্দিন ভাইয়ের কর্মী। অ্যাডভোকেট জসিমউদ্দিন ভাইয়ের কোনো কর্মী নেই জামাত ইসলামী। হেলাল ভাইয়ের কোনো কর্মী নেই জামাত ইসলামী, আমাদের আছে। আমি যতক্ষণ আছি ততক্ষণ আমিও নাই, উনিও নাই। ইসলামী আন্দোলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সম্পর্ক তৈরি হয়েছিল। ও মুহাম্মাদুল্লাহ রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। তোমরা যদি মুহাম্মাদের ইন্তেকালের দিন থেকে ফিরে যাও, ফিরে যাও। তোমরা কি মুহাম্মাদের কর্মী হও নাই? তোমরা মুহাম্মাদের গোলাম হও নাই, বরং তোমরা দুনিয়ার গোলাম ছিলে। সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহর গোলাম বানিয়েছেন, তোমরা আল্লাহর গোলাম ছিলে। কর্মী বানান কোন ক্ষেত্রে আপনি শুধু বানায় যান, শুধু আপনার, আপনিও নাই, শুধুও নাই, আপনিও নাই, এমনটাও নাই। তার মানে হচ্ছে আপনার কিছু ব্যক্তি সম্পর্ক ইসলামী আন্দোলনে ম্যান টু ম্যান সম্পর্কটাকে ম্যান টু অর্গানাইজেশন করে দেওয়ার দায়িত্বটা আপনাকে নিতে হবে। এটা নাম কানেক্টিং, অপারেটিং করা, সম্পর্কটা সংগঠনের সাথে তৈরি করে দেওয়া। তিনি সংগঠনকে ভালোবাসবেন, ব্যক্তিকে ভালোবাসবেন, কিন্তু ফাইনালি তিনি সংগঠনকে ভালোবাসবেন। এটা আমার দায়িত্ব, এটা শফিকুল ইসলাম মাসুদের দায়িত্ব। ব্যক্তিকে ভালোবাসে শুধু কিছু দূর আগাতে পারবেন, ফাইনালি শেষ পর্যন্ত আন্দোলন টিকে থাকতে পারবেন না যদি ব্যক্তিকে উপলব্ধি করে আন্দোলনকে উপলব্ধি করতে না পারেন। সেজন্য সার্চিং করা, কানেক্টিং করা, অপারেটিং করা, ফাইনালি এক্সিকিউট। এবার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু। তাকে রিপোর্ট দিয়েছেন, এবার ঘোষণা করে দেন, এবার কর্মী বানায় দেন, এবার তাকে একটা দায়িত্ব দিয়ে দেন, এবার তাকে তার বিরুদ্ধে প্রোগ্রামে অ্যাটেন্ড করান, তাকে কিছু কাজ দেন, দেখেন সে কাজগুলো কিভাবে করে, বুঝার চেষ্টা করেন তার দুর্বলতা আছে কিনা, কোন জায়গায় দুর্বলতা আছে, না বুঝতে পারবেন না আপনি।
এক্ষেত্রে আমরা দুটো কথা বলে থাকি। এই এক্সিকিউট এক্সিকিউট করার করার ক্ষেত্রে আজকে দায়িত্বশীল হিসেবে এখানে যারা সম্পৃক্ত হয়েছেন দুই ভাগে আপনাদের কাজ করতে হবে। একটা ব্যক্তি পরিকল্পনা, একটা সাংগঠনিক পরিকল্পনা। ব্যক্তি আপনার একটা পরিকল্পনা থাকবে, থানা হিসেবে আপনি কতজনকে কর্মী বানাচ্ছেন, থানা নায়েব হিসেবে আপনি কতজনকে কর্মী বানাচ্ছেন, শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে কতজনকে কর্মী বানাচ্ছেন, কোন কোন পেশাজীবীদের মধ্যে যিনি দুইটা ইউনিট টার্গেট করে দেবেন। এটা শফিকুল ইসলাম মাসুদের আলাদা টার্গেট থাকতে হবে, মহানগরী সেক্টরের বাইরেও একটা ব্যক্তির পরিকল্পনা আর একটা সাংগঠনিক পরিকল্পনা। দুটো পরিকল্পনা দুই ভাগে নেবেন। এই পরিকল্পনাটাকে বাস্তবায়নের জন্য আপনি দুই ভাগে কাজ করবেন। দুই ধরনের পরিকল্পনায় দুই ভাগে কাজ করবেন। একটা হলো ম্যানেজারিয়াল ওয়ার্ক, আর একটা হলো ওয়ার্কিং ম্যান পাওয়ার হিসেবে ওয়ার্ক। অর্থাৎ আপনি দায়িত্বশীল হিসেবে আপনি শুধু কাজ করবেন না, আপনি কাজ করবেন এবং জনশক্তি দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতো একটা কৌশল আপনার। জামাতের দুর্বলতার ক্ষেত্রে সবচেয়ে বড় লেকিংস আমার কাছে যেটা মনে হয় ইসলামী ছাত্র শিবির জামাতের কাজে যদি তিনটা দুর্বলতা আমাকে বলতে বলেন তাহলে আমি তিনটাই বলবো। আমাদের দুর্বলতা আমরা যারা কাজ করি তারাই করি, আমরা যারা কাজ করি তারাই করি, আমরা যারা কাজ করি তারাই করি, আর যারা কাজ করে না তাদের খোঁজ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করানোর মাথায় কৌশলটা আমাদের সাধারণত কম আসে। আমরা মনে করি দূর করে না তার পিছনে সময় নষ্ট করে কি লাভ। আমি আমাদের মহানবীর আমিরকে এটা লক্ষ্য করি যে উনি যত কাজ করেন তার চেয়ে উনি চেষ্টা করেন সবাইকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার। কারণ ম্যানেজারিয়াল সিস্টেমে বলা হয় একজন ম্যানেজার এবং ওয়ার্কার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যানেজার এন্ড ওয়ার্কার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যানেজার? তিনি শুধু কাজ করেন না, তিনি কাজ করেন এবং তার বাহিনীকে দিয়ে তিনি কাজ করিয়ে নেন। আর ওয়ার্কার তিনি শুধু নিজে কাজ করেন। আর এখানে আসছে যারা সম্পৃক্ত হয়েছেন তারা তো সবাই ম্যানেজারিয়াল রেসপন্সিবিলিটি। আপনি তো ম্যানেজারিয়াল দায়িত্ব আপনার। আপনি শুধু নিজে কাজ করবেন আর ইউনিটের কর্মীরা কাজ করছে কিনা, তাদের কাজের ভাগ হয়েছে কিনা, তাদের পরিকল্পনা নির্ধারিত হয়েছে কিনা, টার্গেট ওরিয়েন্টেড কাজটা ঠিক করেছে কিনা, এটা নিয়ে আপনার কোনো মনিটরিং নাই, আপনার মনিটরিং সেল নাই, তার নিয়ে পর্যালোচনা বৈঠক হয় নাই, সফরগুলো ভাগ হয় নাই, ইউনিট সভাপতি কত সফর করবেন। সফরটা এখন অনলাইনে হবে, করতে পারবেন সকাল বিকালে দুপুরে রাতে, থানাকে ডাকবেন ইউনিটে, ইউনিটের প্রোগ্রাম উনি করতে হবে, সেক্রেটারি যুক্ত হবে, মহানগরী জোন দায়িত্বশীল যুক্ত হবে, আমাদেরকে প্রয়োজনে যুক্ত করবেন, আমরা আস্তে কাজ করব। আমাদের তো আলাদা ক্ষেত্র নেই, আমাদের ক্ষেত্র এই প্রোগ্রাম বাস্তবায়নে, এই কর্মী গঠন বাস্তবায়নে প্রয়োজনে আপনাদের সাথে ইউনিটের প্রোগ্রামে আমাদেরকে যুক্ত করবেন। যে ভাই আমার ইউনিটে 10 জন কর্মী ঘোষণা হবে, একদিন থাকবেন। দেখি কোন থানা থেকে দাওয়াতটা আসে, দেখি কোন থানা থেকে দাওয়াতটা পাই। আরে ভাই আমরা এই কাজের জন্যই আমরা আলাদা করে কাজ করবো, কিন্তু আপনাকে এই প্ল্যান আমি দেখতে চাই যে কোন সময় এবার ইউনিট আমাকে দাওয়াত দিন। যে জসিম ভাই আপনি বলেন আমাদের এই ইউনিটের পক্ষ থেকে মাসুদ ভাইকে দাওয়াত, বুলবুলকে দাওয়াত, হেলাল ভাইকে দাওয়াত, ইউনিট আমার 5 জন ঘোষণা হবে, এটা হেলাল ভাইকে দিয়ে ঘোষণা করাতে চাই। ম্যানেজার আপনি কাজ করবেন শুধু না, আপনি জনশক্তির মধ্যে কাজের একটা ডিস্ট্রিবিউশন করে দেবেন, প্ল্যান করে দেবেন, সেটা এক্সিকিউট করার জন্য একটা মনিটরিং সেল করে দেবেন। এটা তত্ত্বাবধান, টাইম টু টাইম তত্ত্বাবধান করা, মাঝে মধ্যে একটু বসা। 6টা ডেট করেছে আপনাদেরকে বসার জন্য, 6টা ডেট প্রত্যেক থানার করার কথা, ফিক্স হয়ে যাওয়ার কথা। আশা করি আপনারা ফিক্স করে ফেলেছেন। এই ফিক্স করার কাজে তাদেরকে কি জবাবদিহি নেবেন সেই কাজগুলো তাদেরকে ভাগ করে দেওয়া। ওখানে বলছে আবার করা হবে, শুধু উইল বি হবে, ফিউচার টেন্সে কথা বলা বন্ধ, সব কথা হবে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স। কিছু কাজ করেছি, কিছু কাজ চলমান, হবে বলতে কোনো কথা নাই, হবে বলে কথা ওই হবের খাতায় থাকে। কর্মী গঠন নির্বাচন মাসে পর্যালোচনা মিটিং মানে দুই ধারায় কথা বলবেন এই পাঁচ মানে যা করেছেন আর যা করতেছেন এটা হিসাবে খানা আমাকে দিতে হবে। চেতনা পর্যালোচনা বলছে, আর পর্যালোচনা বৈঠক নাকি 15 সেপ্টেম্বর বলে যে হওয়ার 30 তারিখে দেখবেন আমার ওয়ার্ডে কি ঘটে যায়। আপনি 30 যেই কাজ 2 মাসে সম্পন্ন করেছি, এই কালের সেপ্টেম্বর পার করে নভেম্বর এবং ডিসেম্বরে গিয়ে দেখবেন থানায়
হাজারীবাগ দক্ষিণ এলাকায় লাগতে বাধ্য, বিরাট বক্তৃতা দিবেন, সওয়াব পাবেন। আমি আপনার সওয়াবে আঘাত করতে চাই না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার কাজের জন্য সওয়াব দিবেন, কিন্তু আমরা যে রেজাল্ট ওরিয়েন্টেড কাজটা করতে চেয়েছি, সেই ক্ষেত্রে আপনি ফিউচারটাকে এত লম্বা করেছেন যে সেপ্টেম্বর ছাড়িয়ে আপনি ডিসেম্বর পর্যন্ত চলে গেছেন। আমরা তো ডিসেম্বর পর্যন্ত এই কাজের টার্গেট নেই, ওটা তো চলমান প্রক্রিয়া। কিন্তু আমি একটা ফেস্টিভাল নিয়েছি, একটা মৌসুম ডিক্লেয়ার করেছি। এই মৌসুমের মধ্যে আমার টার্গেট অ্যাচিভমেন্টে আমার ভূমিকাটা কি ছিল, সেটা পর্যালোচনার জন্য 6টা ডেট করা। ওই 6টা ডেট বাস্তবায়নের জন্য আলাদা করে আপনার সফলগুলো নির্ধারিত করা। সম্মানিত ভাইরা, আমি আর আপনাদের কষ্টের দিকে নিতে চাই না। যতটুকু আলোচনা আপনারা করেছেন তার পরকত আপনি একটু চেষ্টা করেছেন। হয়তো আপনাদের বিরক্তির উদ্রেক হলে আমাকে মাফ করবেন। নিতান্তই দায়িত্ব পালনের জন্য সবশেষ যে দুটো পয়েন্ট বলে বক্তব্য শেষ করতে চাই। এই কাজ বাস্তবায়নে প্রথম আপনাকে যে কাজটি মাথায় নিতে হবে, এটাকে অ্যাচিভ করার জন্য, এটাকে এক্সিকিউট করার জন্য প্রথম আপনাকে মাথায় নিতে হবে যে এই কাজটির জন্য আসলে আমি আল্লাহ প্রদত্ত দায়িত্বের সাদাকায়ে জারিয়ার অংশ, এটা আমার কল্যাণের জন্য, আমার মুক্তির কাজ। এটা জামাতের কাজ না। মাধ্যম কর্মী বলে জামাতের লাভ হবে না, আমার লাভ হবে। আমার এখন চোখ বন্ধ হয়ে গেলে সব আমল বন্ধ। এটা জারি থাকে মাল্টি লেভেল মার্কেট, এমএলএম সিস্টেম। আমার জন্য বড় হাইওয়ে আর নাই। সুতরাং এই কাজটা আমার। আপনার যে কাজটা আপনি মনে করেন, ওই কাজটার জন্য আপনাকে কাউকে বলতে হয় না, ওটা আপনি করেন। ওটা আপনি করেন স্বতঃস্ফূর্ত হওয়া, ক্রিয়েটিভিটি সৃজনশীল হওয়া, নিজেকে উদ্যোগী হওয়া। এই স্বতঃস্ফূর্ত ভাবটা যে আপনার মধ্যে থাকে, এই উদ্যোগী ভাবটা যেন আপনার মধ্যে থাকে। ফোন করলে তারপরে খোঁজ নেওয়া না, বরং নিজেরা উদ্যোগে মাঝে মধ্যে গ্রুপে দিয়ে দিবেন, হেলাল ভাই গ্রুপে দিয়ে দিবেন, জালাল ভাই 20 তারিখের মধ্যে আমার থানা থেকে আমরা 20 জন কর্মী ঘোষণা করেছি। থানার গ্রুপে আবার দিবেন, আমাদের ওয়ার্ড থেকে আমরা 10 জন কর্মী ঘোষণা করেছি। দোয়া করবেন নাসিম ভাই, দোয়া করবেন আব্দুল ভাই, দোয়া করবেন রাজুল ভাই, দোয়া করবেন সারিফ বাড়ি ভাই, দোয়া করবেন আব্দুর রহমান ভাই। আমাদের ইউনিট থেকে আমরা 5 জন কর্মী ঘোষণা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের দুটো দাওয়াত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের একটা ইউনিট আমরা সক্রিয় করেছি। আলহামদুলিল্লাহ আমরা 3টা আদর্শ দাওয়াত ইউনিট আমরা বাছাই করেছি। আদর্শ ইউনিট আমরা বাছাই করেছি। আলহামদুলিল্লাহ আমরা 5 জন কর্মী ইতিমধ্যে নিসাব আমরা বৃদ্ধি করেছি। সক্রিয় ছিল এন দিত না, আমাদের থানায় 300 টাকা বেড়ে গেছে, আমাদের ওয়ার্ডে ইউনিট আমাদের 500 টাকা বেড়ে গেছে। এই মেসেজগুলো টাইম টু টাইম চাওয়ার পরে না, নিজেরা কালেক্ট করবে। কারণ প্রত্যেক মানুষ দুনিয়া এবং পরকালে রেজাল্ট বেসড কাজ করতে চায়। যেই চাকরির বেতন নাই ওই চাকরি কেউ করে না। আপনি ইসলামী আন্দোলনে এমন ব্যবসা কেন করবেন ব্যবসায় কোনো প্রফিট নাই? এটাও তো প্রফিটেবল একটা বিজনেস। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের সবচেয়ে বড় ব্যবসা দুনিয়ার। যে ব্যবসা তোমাদের জন্য আখিরাতের কল্যাণ নিশ্চিত করবে, মুক্তি নিশ্চিত করবে এবং দুনিয়ায় তোমাদেরকে সফল করবে। আলাদুল্লাকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এমন ব্যবসার কথা বলবো, সেই ব্যবসা। এই ব্যবসায় কর্মী বানালে আপনি এই ইউনিট বাড়াবেন, যে ইউনিট বাড়ালে মসজিদ থেকে মুসল্লি তৈরি হয়, ওই মুসল্লি মসজিদ থেকে বড় হয়ে যেই ইউনিট মুজাহিদ হিসেবে তৈরি হবে। আপনি হয়তো মসজিদ তৈরি করার সক্ষমতা অর্জন করেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে একটা ইউনিট তৈরি করার সক্ষমতা দিয়েছেন। আমি বিশ্বাস করি কোরআনের আয়াতের বর্ণনা অনুযায়ী, এটা আমার নিজের উপলব্ধি থেকে আপনাকে বলছি আমার ভাইরা, শেষ কথাটি আপনি ভালোভাবে মাথায় নিতে পারলে আশা করি আপনার ভালো লাগবে। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন সাকায়াতুল হাজ ওয়াইমাল মাসজিদিল হারাম কামা আমানা বিল্লাহ ওয়া ইয়াসতাউনা ইল্লাল্লাহ। কেন তোমরা মনে করো মসজিদে হারাম এবং হাজীদের পানি পান করানো এই কাজটি উত্তম। মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, মসজিদ হারাম যেগুলো মালিক আল্লাহ নিজে, সেটার কথা আল্লাহ উল্লেখ করে আপনাকে স্মরণ করে দিয়েছেন। কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিহি লা ইয়াসতাউনা ইল্লাল্লাহ। একটা মসজিদ নির্মাণ করা হয়তো আপনার পক্ষে সম্ভব হয় নাই, একটা ইউনিট নির্মাণ করে আপনি ওই মুসলিমদের মুজাহিদ করার সিদ্ধান্ত নেওয়ার মতো একটা কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। বিশ্বাস করি আল্লাহর কাছে মসজিদ নির্মাণের চেয়ে বেশি পছন্দের কাজ। মর্যাদার দিক থেকে এটাকে বেশি বলা হয়েছে। লা ইয়াসতাউনা ইল্লাল্লাহ। মর্যাদার দিক থেকে এটা সমান নয়। আমি বলছি না যে আপনি নির্মাণে সহায়তা করবেন না। আজকে মসজিদ নির্মাণ করার জন্য বহু ঘুষ প্রদত্ত, কিন্তু আপনি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন, সেই নির্মাণে ওই সুদখোর ঘুষখোররা সহযোগিতা করার কথা
মামলায় ফাঁসিয়ে শাহাদাতের মঞ্চে পাঠিয়ে জেলখানার দরজাগুলো আপনার জন্য উন্মুক্ত করে বন্দুকের নল আপনার বুকে ঠেকিয়ে প্রত্যেকটা বুলেট আপনার দিকে তাকিয়ে পৃথিবীর সমস্ত জালিমের রক্তগুলো আপনার দিকে তাকিয়ে থেকে এই নির্বাচনে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কেন জানেন? ওই মসজিদ থেকে মুসল্লি হয়ে তারা যদি তৈরি হয়ে ওখান থেকে মুজাহিদ হয়ে না বেরোতে পারে, তাহলে আপনার চ্যালেঞ্জ মসজিদ নির্মাণ নাকি আপনার ইউনিট গঠন? আমার কাছে আমার মন বলে আমি মসজিদ নির্মাণের তৌফিক পাই, অর্জন করতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে যদি আল্লাহ সেই তৌফিক কখনো না দেয়, আমি যদি ইউনিট করে দিতে পারি, 5টা ইউনিট করে দিতে পারি, তাহলে ওই মসজিদ থেকে বের হয়ে আসা মুসলিমকে মুজাহিদ করবে, যেটা ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। মুসলিম তৈরি করা, মুজাহিদ তৈরি করা আল্লাহর কাছে কথা নয়। এই মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে ইউনিটের সাথে সম্পৃক্ত হয়ে মুজাহিদ হবে না, হাওয়াইলুল মুসল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি উল্লেখ করে বলতে চাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাজিদুল মামিরা ওয়া খালাল হুদা ওয়া লাইসা ফীহি মুমিন। ভাইরা ভাবছেন আমি আমার নিজের মতো করে কথা বলছি, ভাবছেন আমি কোনো দায়িত্বশীল উদ্ধৃতি দিচ্ছি, ভাবছেন আমি কোনো পেশাগত কথা বলছি, ভাবছেন আমি কোনো মুফতির ফকির কথা বলছি, ইসলামের স্কলারের কথা বলছি। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর আগে এই মসজিদ এবং ইউনিটের গুরুত্ব বুঝাতে গিয়ে মাসাজ মামেরা একটা সময় তোমাদের কাছে আসবে, মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে, মাসাজিদ মামেরা মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে, ভাইয়া খারাপ মিনাল হুদা, অথচ হেদায়েত শূন্য, হেদায়েতের সুযোগ থাকবে না, ওয়ালাইসা ফি মুমিন। ওখানকার ইমাম থেকে খতিব পর্যন্ত, খতিব থেকে মোতাওয়াল্লি পর্যন্ত, মোতাওয়াল্লি থেকে মসজিদ পর্যন্ত একজন ইমামদার খুঁজে পাওয়া যায়, ওয়ালাইসা ফি মুমিন। তাদের মধ্যে একজন ইমামদার থাকবে না, অথচ মুসল্লিতে পরিপূর্ণ থাকবে। সেই মুসল্লিকে ধরে এসে সাথে সম্পৃক্ত করে মুজাহিদ করার এই গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত হতে পারাটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান কাজ। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর চেয়ে মর্যাদার আর কোনো কাজ দুনিয়াতে আল্লাহ তৈরি করেন না, তার চেয়ে বড় ইবাদত আপনাকে দেন নাই। সেজন্য অনুরোধ করছি ভাইরা, এটা আমার জামাতের কাজ, হেলাল ভাই দেওয়া কাজ না, নুর ইসলাম ভাই দেওয়া কাজ না, ডাক্তার শফিকুর রহমান ভাই দেওয়া কাজ না, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া দায়িত্ব আপনার মুক্তির জন্য, আপনার দুনিয়ার কল্যাণের জন্য। যদি সেভাবে দিতে পারেন তাহলে আশা করি আল্লাহ এবং পরিস্থিতি সফল করতে পারবো, সংকটকালীন বের হওয়ার জন্য, মুক্তি রাস্তা বের করার জন্য, করোনা সংক্রমণের এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহর রাজ্য, আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করাই ইমানদারদের সবচেয়ে বড় পথ, সবচেয়ে বড় ওয়ে আউট, সবচেয়ে বড় রাস্তা। এটা ছাড়া বিকল্প ভ্যাকসিন আবিষ্কার করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে আগামী 5-7 বছরে এটার কোনো ভ্যাকসিন আবিষ্কার হবে না, সম্ভব হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলেছেন, দিলাম সালে ওয়াল আমসাল, এই সমস্যা যাবে আরেকটা সমস্যা তোমাদেরকে ঝাপটে ধরবে, এই সমস্যা থেকে তোমাদের মুক্তি নাই, মুক্তির পথ একটা ইসলামী আন্দোলন। ফাসানুয়াসিরহু লিল-ইসরা ফাআম্মা মান তাওয়াত্তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ রাজ্য, আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠার কাজে যদি নিজেকে সম্পৃক্ত করতে পারো, আল্লাহ তাআলা এই সমস্ত সংকটগুলো থেকে আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান, তোমাকে সমস্ত বিপদ মুসিবত থেকে বের করে আলাদা করে রাখবে, হ্যান্ড স্যানিটাইজার আপনাকে মুক্ত করে আলাদা দিতে পারবে না, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আপনাকে এই মুসিবত থেকে আলাদা রাখতে পারবে না। যদি রাখতে পারলে আমেরিকাকে আল্লাহ তাআলা প্রথম হেফাজত করতেন, আর সেই আমেরিকা গোটা পৃথিবীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বের নেতৃত্ব দেওয়ার কথা, তার পরিবর্তে এখন তারা লাশের মিছিলের নেতৃত্ব দিচ্ছে। কেন? যদি মাস তাদেরকে বাঁচাতে পারলে তাহলে আমেরিকা বেঁচে যেত, ইতালি বেঁচে যেত, জার্মান ফ্রান্স বেঁচে যেত, চায়না বেঁচে যেত। আল্লাহ বলেছেন নো, ওটা তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে কারণে এই ভাইরাসের আগমন, কারণ হচ্ছে আল্লাহর রাজ্য, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা না থাকা,
সেই আল্লাহ রাজ্যে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠার জন্য পরিগঠনের কোনো বিকল্প নাই। এটা ইসলামের রাষ্ট্র গঠনের প্রাথমিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় নিজেদেরকে সম্পৃক্ত করার মধ্যে সংকলনের মতো এরকম আযাব, এরকম গজব, এরকম শাস্তি, এরকম পরীক্ষা থেকে মুক্তির একমাত্র পথ। আসুন সেই মুক্তির পথ হিসাবে জান্নাত থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ার এই সংকট থেকে মুক্তির জন্য মৌত সম্পৃক্ত করে নিজেকে গৌরবান্বিত করা, সৌভাগ্যবান আল্লাহ হিসাবে ঘোষিত করতে পারার এই গৌরব যেন আপনি অর্জন করতে পারেন, সেই কাজে যেন আপনি সম্পৃক্ত হতে পারেন। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও লম্বা সময় ধরে আপনারা ধৈর্য ধরে কথা শুনেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে আল্লাহ তাআলা মাফ করুন। আমাদের আলোচনা যদি কোনো ত্রুটি হয়ে থাকে নিজ গুণে তা আমাদের ক্ষমা করুন। আল্লাহ শিক্ষা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।